ওকে। তো পেয়ার মানে হচ্ছে গিয়ে জোড়া, এটা তো জানো, যে বাংলায় বলে হচ্ছে জোড়া। ঠিক আছে। তো প্যারিটি হচ্ছে সেই টপিকটা যেখানে ম্যাথামেটিক্সে আমরা ইভেন এবং অড নিয়ে আলোচনা, ইভেন এন্ড অড যেহেতু পেয়ার, তো এই কারণে এই টপিকটার নাম দেওয়া হয়েছে প্যারিটি। ইভেন এন্ড অড মানে কি, যে জোড় আর বিজোড়, এটা তো আমরা সবাই জানি, তাই তো? So, এই জোড় বিজোড় রিলেটেড যত ইজি ইজি জিনিস আছে সেগুলো হচ্ছে প্যারিটির পার্ট। এন্ড এই খুব সিম্পল ইজি ইজি জিনিস থেকে আমরা অনেক টাফ টাফ জিনিস সলভ করি। ঠিক আছে। তো এইটুকু তো বোঝা শেষই। এখন মনে করো আমি প্যারিটির সূত্রগুলো বলবো, ঠিক আছে? এই থিওরি গুলো আলটিমেটলি তোমরা জানো। ঠিক আছে। মনে করো কোন যোগের ক্ষেত্রে ইভেন নাম্বারের সাথে ইভেন নাম্বার যোগ করলে যে রেজাল্ট আসবে সেটা কি আসবে, ইভেন নাকি অড? তারপর ইভেনের সাথে অড যোগ করলে অথবা অড এর সাথে ইভেন যোগ করলে কি রেজাল্ট আসবে? আর আরেকটা হচ্ছে অড এর সাথে অড যোগ করলে কি রেজাল্ট আসবে? বলতো, ইভেনের সাথে ইভেন অথবা অড এর সাথে অড এরা যোগ করলে কি রেজাল্ট পাওয়া যাবে? ইভেন। 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 অলওয়েজ ইভেন পাওয়া যাবে। আর একটা অড নাম্বারের সাথে একটা ইভেন নাম্বার যোগ করলে অলওয়েজ একটা অড নাম্বার পাওয়া অড। যাবে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। এবার আসো গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, যোগ বললে এটা ভুল হবে, বিকজ এই থিওরিটা একটু নোটিস করে দেখো, এটা কিন্তু আসলে বিয়োগের ক্ষেত্রেও কাজ করে। তুমি যদি একটা অড নাম্বার থেকে একটা অড নাম্বার বিয়োগ করো বা একটা ইভেন নাম্বার থেকে একটা ইভেন নাম্বার বিয়োগ করো, রেজাল্ট কিন্তু ইভেনই আসে। বিয়োগ, ইভেন এন্ড অড এর ক্ষেত্রেও সেম, যে একটা ইভেন একটা অড থাকলে বিয়োগ করলেও সেটা অড আসে। ঠিক আছে। তো এই সূত্রটা একটু ভালোভাবে খেয়াল রেখো, যেটা যোগ বিয়োগ দুটার জন্যই কাজ করে। ওকে। দেন হচ্ছে গুণেরটা, যে ইভেন এর সাথে যদি তুমি কোনো একটা ইভেন নাম্বার মাল্টিপ্লাই করো, দেন রেজাল্ট কি আসবে? ইভেন এর সাথে একটা অড নাম্বার যদি মাল্টিপ্লাই করো, অর হচ্ছে অড এর সাথে ইভেন, এদের রেজাল্টটা কি আসে? আর অড এর সাথে অড মাল্টিপ্লাই করলে কি আসে বলো? প্রথমটা কি হবে? ইভেন। ইভেন। ইভেন হবে। আর নিচেরটাই অড নাম্বারের সাথে অড মাল্টিপ্লাই করলে অড। অড। এটা তো একদম ভেরি সিম্পল জিনিস। ঠিক আছে। এটা হচ্ছে গুণের সূত্র। আহ, এইখানে আর তেমন কিছু কি বলার আছে? দাঁড়াও, এখানে আরেকটা জিনিস আছে, বলতেছি। মোটামুটি অনেক মানে থিওরি বলা শেষ আর কি। প্রথমেই বলছিলাম যে জিনিসটা আসলে খুবই সোজা, বাট করার পর হচ্ছে গিয়ে আসলে বোঝা যায়, প্রবলেম সলভ করতে গিয়ে দেখা যায় যে জিনিসটা আসলে কত সুন্দর। আচ্ছা। আচ্ছা, এইটাকে আমাকে বলতে পারবা কেউ, এটা আরেকটা থিওরি বলা যায়। নাইস থিওরি। মনে করো অনেকগুলো সংখ্যা তুমি যোগ করতেছো, ঠিক আছে? মনে করো এ ওয়ান নাম দিলাম, তাহলে A1, A2, A3, ডট 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 ডট। মনে করো একটা ইভেন নাম্বার, মনে করো নাম্বারটা হচ্ছে A26। ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে মনে করো জোড় সংখ্যক কিছু সংখ্যা আছে, ঠিক আছে, আমি 26ই বললাম। এদের সাম যদি তোমার ইভেন হয়, ঠিক আছে, তো আমার কোশ্চেন হচ্ছে গিয়ে এই যে এখানে যে 26টা নাম্বার আছে না, এই 26টা নাম্বারের মধ্যে তোমার ইভেন নাম্বারও আছে কিছু কিছু, অড নাম্বারও আছে কিছু কিছু। আমার কোশ্চেন হচ্ছে ওই ইভেন নাম্বারটা কতগুলো থাকতে পারে, সেই নাম্বারটা কি অড হবে নাকি ইভেন হবে? আর দিয়ে আরেকটা কোশ্চেন ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম? আর যা যা খুশি তাই হইতে পারে। মানে তুমি বিভিন্ন রকম ভাবে চিন্তা করো, দেন তুমি গেস করো যে ওই নাম্বারটা কত হইতে পারে, মিনিমাম, ম্যাক্সিমাম, মাঝামাঝি। আমার কোশ্চেন সেইটা না যে মিনিমাম না ম্যাক্সিমাম হবে, এখানে একটা নাম্বার বসবে না। মনে করো ইভেনের সংখ্যা হচ্ছে কি 15টা, তাহলে অর্ডার সংখ্যা কত হবে? 26 থেকে 15 বিয়োগ 11টা। আমার কোশ্চেন হচ্ছে এই 11-র প্যারিটি কি? 11-র প্যারিটি হচ্ছে অড। আমি কোশ্চেনটা বুঝাইতে পারছি? এখানে যে নাম্বারটা বসবে সেই নাম্বারটার প্যারিটি কি? আচ্ছা, মানে কোন একটা নাম্বারের প্যারিটি কি, এটার মানে হচ্ছে যে 26-এর প্যারিটি কি? 26-এর প্যারিটি হচ্ছে ইভেন। তারপর হচ্ছে 11-র প্যারিটি কি? 11-র প্যারিটি হচ্ছে অড। বুঝছো? মানে কোনটা, মানে কোনটাকে ইন্ডিকেট করা হচ্ছে সেটাকে বলা হয় প্যারিটি। আচ্ছা, এটা আমি পাশে লিখে দিই। 11 এর প্যারিটি হচ্ছে বুঝতেছো? অড, আর 16 এর প্যারিটি হচ্ছে ইভেন। এটা সিম্পল জিনিস। এখন আমার কোশ্চেন হচ্ছে এইটাই, 26টা সংখ্যার যোগফল যদি ইভেন হয়, তো নতুন বড় একটা ইভেন নাম্বার আসলো, দেন তুমি যে কাজটা করলা,
সেটা হচ্ছে এই 26টা সংখ্যার মধ্যে কয়টা অড নাম্বার আছে কয়টা ইভেন নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসাইলাই, যে 15 আর 11তে মনে করে বসাই। এখন আমার কোশ্চেন হচ্ছে 11-র প্যারিটি কি, তুমি বললা অড। 15-র প্যারিটি কি, তুমি বললা এটাও অড। আমার কোশ্চেন এইটাই যে এই জায়গায় আসলে কখনো অড আসা পসিবল কিনা, বা অড না আসলে অন্য কি কি আসতে পারে। একটু ঠান্ডা মাথায় ভাবো, পারবা? কয় মিনিট টাইম ভাইয়া, দাও, 1 মিনিট। হ্যাঁ বলো। ভাইয়া মুখে বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ শিওর, মুখে বলতে হবে এটা। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ইভেনের প্যারিটি ইভেনও হতে পারে, অডও হতে পারে, কারণ ইভেন প্লাস ইভেন প্লাস ইভেনও ইভেন, আর হচ্ছে গিয়ে ইভেন হ্যাঁ। প্লাস ইভেনও ওকে। ইভেন। কিন্তু অডের প্যারিটি হচ্ছে গিয়ে সবসময় ইভেন হবে, কারণ তিনটা অড অ্যাড করলে হচ্ছে গিয়ে অড হয়। কিন্তু যদি ইভেন নাম্বার সংখ্যক অড হচ্ছে গিয়ে অ্যাড করা হয় তাহলে ইভেন হয়। আচ্ছা, ওর কথাটা কি তোমরা বুঝতে পারছো বাকিরা সবাই? ও বলতে চাচ্ছে ভাইয়া মনে করলাম এখানে এইটুকু হচ্ছে ইভেন নাম্বার, এইটুকু হচ্ছে অড নাম্বার, তো এই সবগুলো ইভেন নাম্বারের সাম তো একটা ইভেন হবে মাস্ট। কিন্তু এই সবগুলো অড নাম্বারের সাম যদি অড হয়, তাহলে ইভেন আর অড মিলে রেজাল্টটা অড হয়ে যাবে, যেটা পসিবল না। তাহলে ও বলতেছে যে এই লাস্টের পার্টটার সাম কখনোই অড হবে না, এটা অবশ্যই অবশ্যই ইভেন হবে। তাহলে এই ইভেনের সাথে ইভেন যোগ করলে ইভেনটা মিলে যাবে, তাহলে এটা অবশ্যই অড হবে না। এখন কোশ্চেন হচ্ছে অনেকগুলো অড নাম্বারের সাম কখন ইভেন হয়। চিন্তা করো, মনে করো শুধু 3 থাকলে কাজ করে না, কিন্তু 3 যোগ 3 করলে 6 হয়ে যায়। আবার 3টা 3 যদি থাকতো তাহলে সেটা 9 আসতো, কিন্তু 4টা 3 যদি থাকে তাহলে সেটা 12 হয়ে যায়। অর্থাৎ জোড় সংখ্যক বা ইভেন সংখ্যক যদি অড নাম্বার থাকে, অর্থাৎ এখানে একটা না দুইটা অড নাম্বার আছে, 3টা না 4টা অড নাম্বার আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে এই কাজটা করা পসিবল। ঠিক আছে, ও এটাই আমাদেরকে বললো। তার মানে আমরা নিশ্চিত এই অডের ঘরে যে নাম্বারটা বসবে সেটা অবশ্যই একটা ইভেন নাম্বার হবে। আর আমি যেহেতু বলে দিছি 26ও একটা ইভেন নাম্বার, তো 26 থেকে ইভেন বিয়োগ করলে এইটাও একটা ইভেন নাম্বার। তোমরা কি লাস্টের কথাগুলো বুঝতে পারছো, আমি যে লজিক গুলো দিলাম? জি মানে ভাইয়া। লজিক গুলো সিম্পলি সেম, যে অনেকগুলা অড নাম্বারের সাম যদি ইভেন হয়ে থাকে তাহলে সেখানে কয়টা অড নাম্বার আছে, সেই নাম্বারটার প্যারিটি কি, সেই নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার অবশ্যই। বুঝতে পারছি না? যেখানে এই যে 2টা নাম্বার 4টা নাম্বার 6টা নাম্বার, এই 2 4 6 নাম্বার গুলো কিন্তু একটা ইভেন নাম্বার। এই থিওরিটা অনেক ইম্পর্টেন্ট, যে তোমার কাছে অনেকগুলো অড নাম্বার দেওয়া আছে, সাম হচ্ছে ইভেন, তাহলে ওইখানে যে কটা নাম্বার আছে সেই কটা নাম্বারের, এটাই বলতে চাইছিলাম। এটা মুছে দেই। এটা এইটা মানে এক্সটেন্ডেড হয়ে গেছে, মানে একবারে প্রবলেম সলভিং এ চলে গেছে। আমি ছোট করে থিওরিটা বলে দিই। ওকে, সো থিওরিটা হচ্ছে যে তুমি মনে করো A1 + A2 ডট 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 ডট, তুমি এনটা সংখ্যা নিলা, যাদের প্রত্যেকটাই হচ্ছে একটা ইভেন নাম্বার। ঠিক আছে, A1 কমা A2 কমা ডট 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 এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে একটা, সরি, অড নাম্বার। এর অড নাম্বার এবং এদের স্থানটা হচ্ছে একটা ইভেন নাম্বার। তাহলে তুমি নিশ্চিত এই যে এখানে যে এনটা আছে না, এই এনটা একটা ইভেন, তাই না? এখন কি বুঝছো থিওরিটা? Yes, ma'am. এই এনটা অবশ্যই একটা তাহলে ইভেন হবে। কারণ এই এনটা যদি অড হয় তাহলে এখানে তুমি বলতে চাচ্ছ অড সংখ্যক অড নাম্বার আছে, আর অড সংখ্যক অড নাম্বারের সাম অবশ্যই অড হয়, নট ইভেন হয়। ঠিক আছে, এটাই হলো সেই থিওরি। ওকে, তাহলে মোটামুটি থিওরি শিখানো শেষ। আর বাকিগুলো বুঝবা আসলে, মনে করো অনেকগুলো সংখ্যার গুণফল। ঠিক আছে, অনেকগুলো সংখ্যার গুণফল 4 নাম্বার দিয়ে লিখি। মনে করো A1 ডট A2 ডট A3 ডট 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 এন, অনেকগুলো সংখ্যার এন সংখ্যক সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে অড। এখান থেকে কি বলতে পারবা বলো তো? সব অনেকগুলো সংখ্যা নিলাম, এদের গুণফল অড আসলো, এখান থেকে আমরা কি মানে সব ফাইনালি কি কটা বলতে odd? পারি? সবগুলো এক্স্যাক্টলি, এখানে সবগুলো সবগুলোই অড ছিল। ভেরি গুড, এখানে এই A1 A2 ডট 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 এন এই সবগুলা নাম্বারই অড ছিল। কিন্তু যদি ইভেন হইতো তাহলে কি হইতো বলো তো? কি কি গেস করতে পারতা? অডও হতে পারতো, ইভেনও হতে পারতো। এক্স্যাক্টলি, তখন মিক্স থাকতো, কিন্তু মানে মিনিমাম কয়টা ইভেন থাকা লাগবে এটা বলতে পারবা? একটা।
মিনিমাম একটা ইভেন থাকতে হবে, ভেরি গুড। অর্থাৎ এখানে ইভেন মিনিমাম হলো একটা থাকবে, একটা থেকে বড় হবে, বাকিগুলো অড হবে। ইভেন এটা হইতে পারে যে এন সবগুলাই ইভেন, রাইট? সবগুলো ইভেন, কোনো অড নাই, সেটা হইতে পারে, কিন্তু মিনিমাম হইলো একটা ইভেন থাকতে হবে। এগুলো তোমাদের জানা জিনিস। ওকে, এবার তাহলে প্রবলেম দিয়ে শুরু করি। প্রথম প্রবলেম হচ্ছে E1 ভাই নাম্বার। এটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো, কি বলছো? আরেকবার বুঝায় দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, আমি থিওরি গুলো চারটাই আরেকবার একটু রিক্যাপ করে দিই, যেহেতু আমরা প্রবলেম সলভিং এই যাব, মানে এগুলো ইউজ করেই তোমাদের প্রবলেম সলভ করতে। আচ্ছা, প্রথমে হচ্ছে 1 নাম্বার থিওরিটা। কারো কোনো প্রবলেম আছে যে তুমি দুইটা ভিন্ন মানে দুইটা প্যারিটির নাম্বারকে যোগ বা বিয়োগ করলে কি রেজাল্ট আসবে, এটা ইন্ডিকেট করতেছে যে ইভেনের সাথে ইভেন যোগ করলে ইভেন হয়, বিয়োগ করলেও সেম, অডের সাথে অড যোগ বা বিয়োগ করলেও ইভেন হয়। আবার ইভেনের সাথে অড যোগ বা বিয়োগ করলে অড হয়, অডের সাথে ইভেন যোগ বা বিয়োগ করলে অড হয়। অর্থাৎ ইভেন আর অড কি জিনিস সেটা তো জানোই, জোড় আর বিজোড়। ক্লিয়ার? 1 নাম্বারটায় কারো কোনো প্রবলেম আছে? দুইও না একসাথে ভাইয়া। দেখো, যে ইভেনের সাথে ইভেন গুণ করো বা ইভেনের সাথে অড করো, অডের সাথে ইভেন করো, এই একটা ইভেন থাকার ফলে ইভেনের মধ্যে যেহেতু একটা দুই আছে, এই দুইটা গুণ হয়ে রেজাল্টটা তোমাকে একটা ইভেন নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে? কিন্তু অডের সাথে অড গুণ করলে কিন্তু তুমি সেই ইয়েটা আর পাবা না, কোনো ইভেন নাম্বার পাবা না, সো রেজাল্ট কিন্তু তোমাকে অড দিবে। ঠিক আছে? আর এই জিনিসগুলো খেয়াল রাখো যে ইভেন নাম্বার অলওয়েজ টু দিয়ে ডিভিজিবল, অড নাম্বার না। এগুলা তো বেসিক জিনিস। ঠিক আছে? ওকে। এন্ড দেন ফাইনালি 3 নাম্বার যে থিওরিটা বলছিলাম, যে তোমার কাছে আমি অনেকগুলো সংখ্যা দিলাম, দিয়ে বললাম এরা সবাই হচ্ছে অড নাম্বার, এদের স্থান হচ্ছে ইভেন। হ্যাঁ, তাহলে এটা কখন পসিবল হয়? যখন এখানে অড নাম্বার কতগুলো আছে, সেই এন এনটা আছে, এই এন সংখ্যাটা যখন ইভেন হয়। না হলে এটা পসিবল হয় না। মনে করো তুমি নিলা একটা পাঁচ, একটা পাঁচও না, মনে করো 1 3 5 7 দিয়ে বুঝাই। মনে করো তুমি নিলা এক, এবার নিলা 1 যোগ 3, এবার নিলা 1 যোগ 3 যোগ 5, এরপর নিলা 1 যোগ 3 যোগ 5 যোগ 7। মানে এই যোগফল গুলো যদি তুমি বের করো, তাহলে দেখবে উপরেরটা বলতেছে 1, পরেরটা বলতেছে 4, পরেরটা বলতেছে 9, পরেরটা বলতেছে 16। তাহলে এই দুইটা ইভেন আসতেছে, যেটা তোমার কোশ্চেনের সাথে মিলতেছে। ঠিক আছে? তাই এই কেসটা কখন আসতেছে? যখন তুমি দুইটা অড নাম্বার নিছো, চারটা অড নাম্বার নিছো, অর্থাৎ যে কটা অড নাম্বার নিছো সেই সংখ্যাটা যখন ইভেন থাকে। স্বাভাবিক যে তুমি যদি দুইটা পেয়ার না নাও, তাহলে ওই দুইটা অড মিলে একটা ইভেন তৈরি হবে না, দুইটা অড মিলে একটা ইভেন তৈরি হবে না, সেটা না হলে আমাদের ইভেনই থাকবে, কারণ সবগুলো নাম্বার অড। নাম্বার গুলোর এক্সিস্টেন্স থেকে তোমার অডকে হারাই ফেলতে হবে, তো তোমার দুইটা অডকে মিলাই দিতে হবে। আর দুইটা মিলানো বা দুইটা পেয়ার তৈরি করা মানে কি, এখানে আসলে যে কটা সংখ্যাই থাকুক, সেই সংখ্যাটা আসলে ইভেন রেঞ্জে আছে, তাহলে দুইটা পেয়ার করতে পারবা না তুমি। ক্লিয়ার 3 নাম্বার থিওরিটা সবার কাছে? 3 নাম্বারটা বুঝতে না পারলে বলো, আবার বুঝাই দিই, মানে আরো ক্লিন এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে পারো। ক্লিয়ার? জি। কথা বুঝতে পারছো? ওকে, না, জি তাহলে ভাই, আমরা ক্লিয়ার। ওকে 4 নাম্বারটায় যাই তাহলে। ওকে, 4 নাম্বারটায় বলতেছে যে তোমার কাছে এন সংখ্যক সংখ্যা আছে, ইচ্ছা মতো সংখ্যা আছে, কিন্তু এদের গুণফল হচ্ছে অড। এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি? এখান থেকে আমরা যে ডিসিশন নিতে পারি সেটা হচ্ছে এরা সবাই অড। এটা থেকে কোনো কনফিউশন আছে? কারণ এতগুলো সংখ্যার গুণফল অড মানে কি, এর মধ্যে একটা নাম্বারের মধ্যেও কোনো দুই নেই। আর দুই থাকা না মানে কি, মানে টু দ্বারা ডিভিজিবল কোনো নাম্বার নাই। না হলে এই রেজাল্টটা ইভেন হয়ে যেত, যেহেতু হয় নাই, তার মানে এখানে টু দিয়ে ডিভিজিবল কোনো নাম্বার নাই, হুইচ মিনস এখানে সব নাম্বারই অড। ক্লিয়ার? কিন্তু গুণফলটা যদি ইভেন আসতো, তখন আমরা নিশ্চিত থাকতাম মিনিমাম একটা হইলেও ওয়ান আছে। মনে করো চারটা সংখ্যার গুণফল নেই, একটা হচ্ছে 1 3 5, আর মনে করো লাস্টে হচ্ছে 2 আছে। তাহলে এই প্রোডাক্টটা, আচ্ছা না 2 না, আবার 3 দেই, 3 3 9 5 9 45, তাহলে এই যে এই গুণফলটা 45। কিন্তু এর মধ্যে যদি একটা 2 জাস্ট ইম্পোস্টার হিসেবে ঢুকে যায়, তাহলে এটা 30 হয়ে যাচ্ছে, ইভেন হয়ে যাচ্ছে। যদি দুইটা 2 থাকতো, তাহলে এটা 12 হইতো, ইভেন হয়ে যেত। যদি তিনটা 2 থাকতো, অর্থাৎ লাস্টের চারটা কেস নোটিস করো, তাহলেই বুঝবে। তাহলে 8 হইতো, এটাও ইভেন। যদি 2 ইন্টু 2 ইন্টু 2 হইতো, তাহলে এটা 16 হইতো। তাহলে এই যে একটা ইভেন্ট, দুইটা ইভেন্ট, তিনটা ইভেন্ট, চারটা ইভেন্ট থাকার ফলে এই ঘটনাগুলো ঘটতেছে। ঠিক আছে? কিন্তু যখন একটা ইভেন্টও নাই, তখন কিন্তু একটার মধ্যে ইভেন্ট নাই, বিধায় রেজাল্টটা অড আসে। ক্লিয়ার 4 নাম্বার থিওরিটা? ওকে, এবার এই কঠিন
মানে এই 3 নাম্বার থিওরিটা তো তোমাদের কাছে মোটামুটি ইজি লাগছে, ঠিক আছে? এখন এইটাকে ইউজ করেই তোমাদের প্রথম প্রবলেম সলভ, মানে আমি বলে দিলাম কাইন্ড অফ যে ওইটাকে ইউজ করতে হবে। P1 প্রবলেমটা হচ্ছে, মনে করো একটা প্রোগ্রামে সবাই সবার সাথে হ্যান্ডশেক করবে, ঠিক আছে? সবাই সবার সাথে না, মানে যে যার যার সাথে করবে সে একটা হিসাব রাখবে। মনে করো প্রোগ্রামে 5 জন আছে, তো এ মনে করে এর সাথে হ্যান্ডশেক করলো, এ এর সাথে হ্যান্ডশেক করলো, আর এ এর সাথে করলো, এ এর সাথে করলো। তো একজন যখন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে, তখন তার মাথার উপরে মানে এই পয়েন্ট গুলোর উপরে আমি সে কতগুলো হ্যান্ডশেক করছে সেটা লিখে দিব। মনে করো এ করছে একটা, এ করছে একটা, এ করছে দুইটা, এ করছে দুইটা, এও করছে দুইটা, ঠিক আছে? তো তোমাকে প্রুফ করতে হবে এইখানে যেই সকল মানুষের উপরের এই হ্যান্ডশেক করার সংখ্যাটা হচ্ছে অড। মনে করো এই যে এখানে কয়জন, ওয়ান ওয়ান লেখা কয়জন, মানে অড অড নাম্বার কয়জন আর ইভেন নাম্বার কয়জন বলো তো? 5 জন লোকের মধ্যে কাদের এই নাম্বারটা অড, ইভেন কাদের এই নাম্বারটা 3 জন আর ইভেন? 2 জন। ভেরি গুড, ইভেন হচ্ছে 3 জন, অড হচ্ছে 2 জন। এই যে অড 2 জন না, তোমাকে প্রুফ করতে হবে এইখানে যে নাম্বারটা আসবে এটা অলওয়েজ ইভেন। আমি কি বুঝাইতে পারছি কোশ্চেনটা? যে কোনো এভাবে প্রোগ্রামে, আরেকটু শুধু মানে যে কোনো মুহূর্তে, ইভেন এটাও হইতে পারে যে সবাই হ্যান্ডশেক করে ফেলছে। সবাই হ্যান্ডশেক করলে কি হবে, ছবিটা এরকম হবে, 5 জনই 4 জনের সাথে হ্যান্ডশেক করছে, তাহলে কি বলে, কন্ট্রোল জেড, 4 4 4 4 4। এখন বলো এখানে অড কয়টা ইভেন কয়টা? অড হইলো 0টা আর ইভেন হচ্ছে 5। তো প্রুফ করতে বলছিলাম কি যে এই জায়গার নাম্বারটা অলওয়েজ ইভেন আসবে, অডের সাথে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা অলওয়েজ ইভেন আসবে। এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? তোমরা একটু 2 মিনিট ভাবো, দেন আমি সলিউশন তো দেখাই দিবই, তখন বলে দিচ্ছি। ভাইয়া প্রশ্নটা আর একবার বলা যাবে? প্রশ্নটা আরেকবার বলা যাবে, হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে যে তোমার কোনো একটা প্রোগ্রামে প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করতেছে, ওকে? প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করতেছে। তো যে হ্যান্ডশেক করতেছে তার মাথার উপর একটা নাম্বার লেখা থাকবে যে সে কয়টা হ্যান্ডশেক করতেছে। তো মনে করো ও একটা হ্যান্ডশেক করছে তাই 1, এই রেড লেখাটা দুইটা হ্যান্ডশেক তাই 2, এরকম করে প্রত্যেকের উপরে একটা করে নাম্বার লিখলাম। দেন আমি যে কাজটা করছি, এই যে যে নাম্বার গুলো লিখছি না, এর মধ্যে অড নাম্বার কয়টা লিস্ট করছি, বাকিগুলো অবভিয়াসলি ইভেন হবে। তো প্রুফ করতে হবে এই অড নাম্বারের হ্যান্ডশেকের সংখ্যা যে কয়জন লোক আছে, মানে যতজন, এন জন হইলে ওই এন নাম্বারটা অবশ্যই ইভেন। যেমন এই ছবিতে অড ছিল কয়জন, 2 জন, তো এই যে 2 নাম্বারটা হচ্ছে ইভেন। এই ছবিতে অড কয়জন, একজনও নাই, 0 জন, তো 0 হচ্ছে একটা ইভেন নাম্বার। এটাই প্রুফ করতে হবে। কোশ্চেনটা বুঝছো কিনা? মনে করো কেউই কারোর সাথে হ্যান্ডশেক করে নাই, তাহলে সবাই 0, তাহলে অড হবে 0 আর এই ইভেন হবে 5ই, কারণ 4 লেখাও যে কথা, 0 লেখাও সেই একই কথা, ঠিক আছে? মনে করো একজন একজনের সাথে হ্যান্ডশেক করলো, তাহলে এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, এই যে, আর বাকিরা সবাই এখনো 0ই আছে। তাহলে এই কেসটা হবে এইটার মতো, অড 2 জন, ইভেন হচ্ছে 3 জন। আরো একটা এক এক বাড়ায় দাও, তাহলে এটা হয়ে যাবে অড হচ্ছে 4 জন, ইভেন হচ্ছে 1 জন। কোশ্চেনটা কি বুঝতে পারছো? হ্যাঁ কোশ্চেনটা ভাইয়া। বুঝতে প্রবলেম লাগে, কোশ্চেনটা ভালোভাবে বোঝাতে হবে। দেন চিন্তা ভাবনা করো, ক্লু দিয়ে দিছি, ওই 3 নাম্বার থিওরিটা লাগবে। আর এরপরে এক্সটার্নাল যে থিওরি গুলো লাগবে ওগুলো আমি বলতেছি। আচ্ছা,
একটা ক্লু দেই, ক্লু হচ্ছে গিয়ে তোমাদেরকে যদি আমি বের করতে বলতাম যে এই প্রত্যেকটা নাম্বার, এই যে 5টা নাম্বার আসবে না, প্রত্যেকের মাথার উপরে যে 5টা নাম্বার আসবে, এই 5টা নাম্বারের যোগফল অলওয়েজ কি আসবে, এটা একটু নোটিস করো তো। মানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে যে যার ভাইয়া সাথে যদি এরকম আমাকে এরকম 5টা নাম্বার ধরে করব, হ্যাঁ হ্যাঁ, এরকম 5টা নাম্বার, ধরে করব নাকি ওগুলো হ্যাঁ হ্যাঁ ধরে করব? ধরেই তোমাকে, মানে এখন যেহেতু তোমাকে গেস করতে হচ্ছে যে আসলে সলিউশনটা কিভাবে যাচ্ছে, তো তোমার র্যান্ডমলি গেস করতে হবে, তাই না? মানে আমি 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 প্রবলেম মানে সলভিং যে কোনো স্ট্র্যাটেজিটা একটা বুঝাই। ধরতে পারবো, হ্যাঁ, বলো বলো, যে কোনো বুঝিনি। নাম্বার ধরতে পারবো। হ্যাঁ, এখন তোমাকে ধরে নিতে হবে যে কোনো নাম্বারে আসতে পারে, কারণ মানে তুমি তো এখন পর্যন্ত প্রবলেমটাকে অ্যাটাক করতে পারতেছো না, তো তুমি র্যান্ডমলি গেস করতে থাকবা যে প্রোগ্রামটা তো এভাবেও হইতে পারে, এভাবেও হইতে পারে, যে প্রথমে এই দুইজন হ্যান্ডশেক করলো, তো শুরুতে সবাই ছিল 0 0 0 0 0, একজন হ্যান্ডশেক করার পর এটা 1 1 হয়ে গেল, রাইট? এতে থামের কি জি। চেঞ্জ আসলো এগুলো একটু নোটিস করো। দেন হচ্ছে আরো দুইজন হ্যান্ডশেক করলো, তাহলে এই দুইটা ইয়া হয়ে গেল, তখন হয়ে গেল 0 0 0 0 থেকে 4টা 1 একটা 0। ঠিক আছে, এরপর মনে করো ক্রসলি, এরকম মানে তুমি র্যান্ডমলি করতে থাকো আর গেস করতে থাকো যে আসলে কোন দিকে কিরকম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেন তুমি প্রবলেমটাকে অ্যাটাক করতে পারো। এটা 2 হয়ে গেল, এটা 2 হয়ে গেল। তাহলে নোটিস করো শুরুতে সবগুলো ছিল 0 0 0 0 0, একজন হ্যান্ডশেক করা এটা 1 1 0 0 0 হয়ে গেল, দুইজন করা এটা 1 1 1 1 0 হয়ে গেল, এরপর আরো দুইজন করা এটা 1 2 2 1 0 হয়ে গেল। তো যেটা বললাম যে এই 5 জনের সাম, এটা এটা কিছু নোটিস করতেছো কি রেজাল্ট আসতেছে? ইভেন। ভেরি গুড, এই নাম্বারটা অলওয়েজ ইভেন থাকতেছে। কেন ইভেন থাকতেছে এখন বলতে পারবা? এবং শুধু ইভেন না, মানে অড সিরিয়াল নাম্বার ওয়াইজ ইভেন কেন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পিপল অড এর জন্য, মানে যে কজন আছে না টোটাল। না, অডের জন্য না এটা। এখানে যদি 6 জন মানুষ থাকতো তাহলে এই থিওরিটা সেম থাকতো। এটা কেন? প্রথম আমি ইজি করে দিই তোমাদের জন্য, প্রথমে সবাই 0, এরপরে একটা এক বাড়বে, একটা এক বাড়বে, এই কথাটা ভাবো তাইলেই বুঝবা। ও ভাইয়া হচ্ছে গিয়ে মানে একটা দুইজন যে হ্যান্ডশেক হ্যান্ডশেক বাড়ে ভাইয়া করে দুইটা দুইজনের এক এক করে বাড়ে। ভেরি গুড, দুইজনেই ধরে ফেলছো যে দুইজন মানুষ যদি হ্যান্ডশেক করে তাহলে একজনের একবারে আর একজনের একবারে, আসলে ইন টোটাল কত বারে? 2 বারে, রাইট? Yes, ma'am. এইটাই আইডিয়া, যে এই সামটা অলওয়েজ 2 করে বাড়তে থাকবে, উইচ মিনস প্রথমে 0 ছিল, এই সামটা অলওয়েজ 2ই থাকবে, ঘটনা যাই হোক। সবাই হ্যান্ডশেক শেষ করে ফেললেও এই সামটা অলওয়েজ ইভেনই থাকবে। দেখো এই যে 4 4 4 4 4, 4 5 20, 10টা হ্যান্ডশেক হবে, রাইট? প্রত্যেকের 4 হবে। এইখান থেকে তোমরা এইটাও শিখতে পারো যে তোমাকে যদি আমি আহ 100 জন মানুষ দিয়ে দেই এই থিওরিটা থেকে, যে 100 জন মানুষ যদি সবাই সবার সাথে হ্যান্ডশেক করে টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে, এটা এটা ধরতে পারবা? এখন যেই সামটা 0 থেকে একটা নির্দিষ্ট নাম্বারের দিকে যাচ্ছে, লাস্ট যে নাম্বারটা হবে সেটাই অ্যান্সার, তাই না? হ্যাঁ তো এই নাম্বারটা আমরা কিভাবে বের করতেছি? এই যে 4 5 20 দিয়ে। হ্যাঁ আয়শা, হ্যাঁ, ও এগুলো নোটিস করবি, সমস্যা না, আমি একটা প্রবলেম পড়াচ্ছি। আচ্ছা, তোমরা কি এটা থেকে কেউ গেস করতে পারবা যে মানে জাস্ট 20-তে আসার পর কিন্তু এই গেমটা এন্ড হয়ে গেল, অর্থাৎ ও 0 থেকে জাস্ট 10টা স্টেপ আগাইছে, 10টা হ্যান্ডশেক হওয়ার পর এখানে সামটা 20 চলে আসছে। তো তোমার কাছে যদি মানে একটা জায়গায় 10 জন মানুষ থাকে, তাহলে 0 থেকে সামটা কততে যাবে সেটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু কতগুলো হ্যান্ডশেক হবে এটা বের করে ফেলতে পারো। আমার কোশ্চেনটা কি বুঝছো? যে তোমার সামনে 10 জন মানুষ আছে, এরা প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে। কোশ্চেন হচ্ছে যে এরা প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে, এটা থিওরি কি হবে? তো এটা থিওরি হচ্ছে যে 0-র সাথে যোগ হইতে 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 এই জায়গায় সামটা আসবে। এই সামটা যদি বের করতে পারো তাহলে তুমি 2 দিয়ে ভাগ করে দিলে কাজ। এখন বলো সামটা কত হবে? এই জায়গায় সামটা ছিল 90। 4 + 4 + 4, 4 + 4 + 90 4 প্লাস। 90 হবে না? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, কাছাকাছি যাচ্ছে। কত হবে? 90 না, আর দেন আর কাকে অ্যান্সার ভাগ করবো? 90, 45। ভেরি গুড। কিভাবে করলা, কিভাবে করলা বলো? 10 জন ছিল। 10জন ছিল, প্রথমে 10 জন প্রতিজন ছিল 9টা করে করেছে, ওইটা হচ্ছে তারপরে গিয়ে ভেরি 9টা গুড, প্রত্যেকের হ্যান্ডশেকের ক্যালকুলেট করে সংখ্যা হচ্ছে নিয়েছে। 9, প্রত্যেকের হ্যান্ডশেকের সংখ্যা হচ্ছে 9, তাহলে লাস্টে যে ঠিক বাদ দিয়ে নাম্বারটা বাকি আসবে সবার সেটা সাথে আসবে, হ্যান্ডশেক করবো না? হ্যাঁ ভেরি গুড, সেই লাস্টের নাম্বারটা আসবে এরকম 10টা 9 এর স্থান। এখানে 10টা 9 থাকবে, উইচ মিনস 9 × 10, যেটার ভ্যালু হচ্ছে 90। তাহলে 0 থেকে 90 পর্যন্ত প্রত্যেকবার 2 ঘর 2 ঘর আগায় আগায় চলে যাচ্ছে, তাহলে হ্যান্ডশেকের সংখ্যা কত? 45 45। 45। তাহলে থিওরি কিন্তু তোমরা নিজেরাই প্রুফ সহ বুঝতে পারছো, ঠিক আছে, এটাই প্রুফ
যে তোমার কাছে যদি এখন আমি ওভারঅল প্রুফটা বলি, মানে আমার কাছে তো আর 4 10 দিলে হবে না, এন জন মানুষ দিলে এই যে প্রত্যেকটা ডটের পাশে কত লেখা থাকবে, এখানে এন জন মানুষ আছে, প্রত্যেকে কয়টা n হ্যান্ডশেক করছে? nটা n-1/2. N-1টা। 10 জন মানুষ 10 জনের সাথে কিন্তু হ্যান্ডশেক করে না, নিজেটা বাদ দেয়। তো 9 জন, তাহলে এন জন থাকলে N-1টা হ্যান্ডশেক। ওকে ফাইন, N-1টা হ্যান্ডশেক প্রত্যেকে করছে, তার মানে এখানে টোটাল সাম কত হবে? এই এন দিয়ে গুণ করে দিতে n হবে না? into n-1 ভেরি n গুড, এই into এন n-1. ইনটু N-1 লাস্টে ফাইনালি হ্যান্ডশেকের সংখ্যা বের করার জন্য তোমরা এটাকে কত দিয়ে ভাগ দিছো? 2. 2 2 দিয়ে। ভেরি গুড, এইটাই হচ্ছে সেই সূত্র, n × n-1 ডিভাইডেড বাই 2। এটাকে আরো একভাবে লেখা হয়, তোমাদের যদি কম্বিনেটরিক্স এর ক্লাসটা মনে থাকে, আমি তোমাদেরকে NC2. এন NP2 পড়াইছিলাম, প্রবাবলি এটা nc2 NP2 এর হবে। ঠিক আছে, এটা NC2. দরকার নাই, তোমার এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, আর যখন NP2টা আবার মনে পড়বে মিলাই দেখো এটা সেম। ওকে, এবার আমরা চলে যাই আমাদের সে প্রবলেমে। আমাদের প্রবলেমই এখনো সলভ হয় নাই, তো ওটা কিভাবে ইভেন ভাইয়া হবে। n হ্যাঁ বলো। nc2 দিয়ে প্রুফ করা যায় না? NC2 দিয়ে তো এটা আসতেছে না, এটা তো NP2 আসতেছে না, তাহলে NC2 হইলে নিচে তো N-2 ফ্যাক্টোরিয়াল থাকতো। ও সরি 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 ভাইয়া সরি, এটা NC, সরি সরি সরি, এই জন্যই তো বলি মিলতেছে না কেন। ভাইয়া এটা কাটাকাটি NC, হয়ে যায় ভাই, হয়তো এটা NC2, কারণ NC2 এর nc2 ভ্যালু, হ্যাঁ ঠিক মিলে। আছে, সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, NC2, আমারই ভুল হয়েছে। কারণ NC2 এর থিওরি কি, উপরে বসবে n ফ্যাক্টোরিয়াল, নিচে বসবে 2 ফ্যাক্টোরিয়াল আর N-2 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে উপরেরটার সাথে নিচেরটা কাটাকাটি করলে উপরে এই দুইটা বাকি। আচ্ছা, এটা যারা ওই যে NC2 এর থিওরি আছে এটা দেখে নিন, দরকার নাই, জাস্ট এইটুকু মনে রাখো যে n × n-1 ডিভাইডেড বাই 2। যদি মনে না থাকে এরকম একদম সুন্দরভাবে ভেঙে ভেঙে নিজেই প্রুফ করে নিজে থিওরি বানায় নিবা, যাতে কোনো ভুল না থাকে, কনফিউশন না থাকে, আর এরপর প্র্যাকটিস করতে করতে দেখবেন এমনি মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এবার চলে আসি আমরা আমাদের সেই প্রবলেম সলভিং এ, যেটা কেন ইভেন হবে। এবার একটু নোটিস করো, তাহলে তোমরাই বলতেছো এই সামটা অলওয়েজ ইভেন হবে, রাইট? হ্যাঁ কোনো ভাই। কনফিউশন আছে? নাই। ওকে, নো। এবার আমাকে বলো এই সাম গুলার মধ্যে অলওয়েজ একটা ডিভিশন থাকবে না, যে এইখানে ইভেন নাম্বার থাকবে কিছু সংখ্যক লোক, অড নাম্বার থাকবে কিছু সংখ্যক লোক, রাইট? হ্যাঁ এখানে ভাই। অড নাম্বার থাকবে কিছু সংখ্যক লোক, ইভেন নাম্বার থাকবে কিছু সংখ্যক লোক। তো এই পাশে এই নাম্বারটা হচ্ছে একটা ইভেন নাম্বার, ডান পাশের নাম্বারটা অলওয়েজ ইভেন নাম্বার। হুম। এইখানে ইভেন সংখ্যক মানে মানে প্রত্যেকের মাথার উপর ইভেন নাম্বার লেখা এরকম নাম্বার আছে যে কয়টা, তাদের সামও হবে একটা ইভেন নাম্বার। তাহলে আমার হ্যাঁ কথা ভাই। হচ্ছে এখানে যে কয়জন অড থাকবে তাদের সামও কি একটা ইভেন নাম্বার হবে না? জি ভাই। বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ ভাই। এইখানে যে কয়জন মানুষ, তাহলে এখন দেখো কোশ্চেনটা দাঁড়াইছে যে অনেকগুলো অড নাম্বারের সাম একটা ইভেন সংখ্যা হইলে এখানে অড নাম্বারের সংখ্যা কত, সেটাই হচ্ছে তোমার এই 3 নাম্বার থিওরি, রাইট? মিলে গেছে? এখানে ওরা বলতেছে ফাইনালি এসে যে এখানে অড নাম্বার কয়টা আছে সেটা বের করতে হবে, এবং এই অড নাম্বার গুলোর সাম হচ্ছে ইভেন। তাহলে এখান থেকে আমরা ফাইনালি ডিসিশন ডাইরেক্টলি বলতে পারেন এখানে ইভেন সংখ্যক অড নাম্বার আছে 3 নাম্বার থিওরি থেকে, যে না হ্যাঁ হলে ভাই। এটা পসিবল না। এইটাই হচ্ছে সেই প্রুফ। ঠিক আছে, তো সেখান থেকে আমরা ফাইনালি বলতে পারি যে আসলে এখানে অড নাম্বারের লেখা যে কটা মানুষ থাকবে অলওয়েজ সেই নাম্বারটা ইভেন আসতে থাকবে। ক্লিয়ার? অর্থাৎ হ্যাঁ ওই যে ভাই। শুরুতে যে এইটারে যে আরো কঠিন ভাবে বুঝাইতে গেছিলাম, আলটিমেটলি এই প্রবলেমটাই বুঝাইতে গেছিলাম। ঠিক আছে, ইভেন যদি এখানে কোনো অড নাম্বার না থাকে তার মানে কি এখানে আসলে 0টা মানুষ আছে, এখানে কিছু নাই। প্রুফ করা যায় সেটা হইলো যে কোন সংখ্যার সাথে, মানে এখানে বলা হচ্ছে কি যে এই 0 0 0 0 0 থেকে 4 4 4 4 4 4 হবে। তো প্রত্যেকটা নাম্বারের সাথে তুমি, প্রত্যেকটা না, প্রত্যেকটা স্টেপে জাস্ট দুইটা নাম্বারের সাথে এক যোগ হচ্ছে, জাস্ট দুইটা নাম্বারের সাথে এক যোগ হচ্ছে। তাইলে হইতে পারে কি যে তুমি দুইটা ইভেন নাম্বার ছিল তার সাথে এক যোগ করে তুমি দুইটা অড বানাই দিছো, তাহলে এই যে অডের সংখ্যা কিন্তু অলওয়েজ মানে 2 করে বাড়তেছে, উইচ মিনস অড অলওয়েজ ইভেনই থাকতেছে। তো অড শুরুতে ইভেন ছিল। আচ্ছা, এটা এভাবে বুঝাইতে গেলে এটা আবার ক্লিয়ার করেই বুঝাইতে হবে। মানে শুরুতে সব ছিল 0, শুরুতে সব ছিল হচ্ছে 0, ফাইনালি যে নাম্বারটা আসবে সেটাও সবগুলো সেম সেম আসবে, ইভেন ইভেন ইভেনও আসতে পারে, অড অডও আসতে পারে। ঠিক আছে, যেমন এই আগের ম্যাথে কি ছিল, সবগুলো 0 ছিল, এখানে সবগুলো 4 হয়েছে। তো তুমি যখন এক যোগ করবা, +1 +1 জাস্ট দুইটা নাম্বারের সাথে করবা, তাই যে দুইটার সাথে করবা সেটা অড অডও হইতে পারে, অড ইভেনও হইতে পারে,
ইভেন আর অড তো সেম জিনিস, আর ইভেন ইভেনও হইতে পারে। তো অড আর অডের সাথে যদি এক যোগ করো এক যোগ করো, তাহলে এটা ইভেন ইভেন হয়ে যাবে, তাহলে দুইটা অডের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে শুরুতে অডের সংখ্যা হচ্ছে তোমার আচ্ছা, জিরো মানে কিন্তু ইভেন, এটা মাথায় রেখে, এটা কিন্তু জিরো, শুরুতে একদম সবগুলো ইভেন, সো জিরো। তো অডের সংখ্যা হচ্ছে, তার মানে জিরো ছিল, জিরোর সাথে এক যোগ করা এরা অড হয়ে যাচ্ছে, তার মানে অডের সংখ্যা দুই করে বাড়তেছে, তার মানে ইভেনই থাকতেছে, জিরো ছিল প্লাস টু হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি ইভেনের সাথে এক যোগ করা হয়, তাহলে এরা অড হয়ে যাবে, অড হয়ে যাবে, দুইটা অড বেড়ে যাবে, তো এটা ওই প্লাস টুই করতেছে, তার মানে ইভেনই থাকতেছে। আর অড আর ইভেনের সাথে যদি এক যোগ করা হয়, তাহলে অডের সাথে এক যোগ করলে ইভেন হয়ে যাবে, ইভেনের সাথে এক যোগ করলে অড হয়ে যাবে, তাহলে কিছুই চেঞ্জ হয় না, আগেও একটা অড আর একটা ইভেন ছিল, নতুন করে একটা ইভেন আর একটা অডই আসছে, এটা কোনো চেঞ্জ হয় না। হুইচ মিনস তুমি যে ঘটনাই ঘটনা কেন, এটা হচ্ছে প্লাস জিরো হচ্ছে, এটা প্লাস টু হচ্ছে, এটা প্লাস টু হচ্ছে, অর্থাৎ দুইটা করে অলওয়েজ বাড়তেছে অথবা কমতেছে, হুইচ মিনস ওকে। তো এটা মানে সিম্পলি জাস্ট বুঝাইলাম আর কি, যে তোমার প্রথমে ছিল সবগুলো ইভেন নাম্বার, কারণ তারা জিরো, লাস্টে তারা ইভেনও হইতে পারে, লাস্টে একটা ম্যাটারই না, লাস্টে তারা ইভেনও হইতে পারে অডও হইতে পারে, যেমন এই ম্যাথের ক্ষেত্রে সবগুলো ফোর ফোর ছিল, তার মানে সবগুলো ইভেন, এই ম্যাথের ক্ষেত্রে সবগুলো নাইন নাইন নাইন, তার মানে এরা অড। তো লাস্টের লাইনে যা খুশি তাই হইতে পারে, ওটা আমাদের চিন্তার বিষয় না, আমাদের চিন্তার বিষয় হচ্ছে যে শুরুতে সবাই ইভেন ছিল, এবং তুমি হচ্ছে জাস্ট দুইটা নাম্বারের সাথে এক যোগ করতেছো, তাহলে এটা, এবং সবগুলো ইভেনের সাম কি অলওয়েজ ইভেনই হয়, দুইটা করে এক যোগ করলে তুমি সেটা ইভেনই পাবা, সামটা অলওয়েজ ইভেনই থাকবে। আচ্ছা, তো তুমি যে প্লাস ওয়ান করবা কার সাথে করবা, প্রথমে দুইটা ইভেন নাম্বারকে টাচ করতেছো, তাহলে এরা ইভেনের সাথে এক যোগ করে অড হয়ে যাবে, ইভেনের সাথে এক যোগ করে অড হয়ে যাবে, তাহলে অডের সংখ্যা প্রথমে ছিল জিরোটা, ঠিক আছে, একটা ইভেন নাম্বার, জিরোটা উইচ ইজ এ ইভেন নাম্বার, এখন হয়ে গেল দুইটা, যেটাও একটা ইভেন নাম্বার, ঠিক আছে, তাহলে ইভেন অড ইভেন অড ইভেন ইভেন ইভেন, তাহলে তুমি দুইটা ইভেন নাম্বার টাচ করলে দেখতে পাচ্ছ যে তুমি যদি দুইটা ইভেন নাম্বারকে টাচ করো, অডের সংখ্যা দুই করে বেড়ে যাচ্ছে, যদি তুমি দুইটা ইভেনকে টাচ করো, অডের সংখ্যা দুইটা করে প্লাস হয়ে যাচ্ছে। যদি তুমি একটা ইভেন একটা অডকে টাচ করতে, তাহলে কি হতো দেখো, জাস্ট সোয়াপ হয়ে যেত, ইভেনের সাথে এক যোগ করলে অড, অডের সাথে এক যোগ করলে ইভেন, আগেও ইভেন ওই অড দুইটা ছিল, এই যে অড দুইটা ছিল, এখন জাস্ট অডটাই পাশে চলে আসছে, ইভেন টাই পাশে, জাস্ট সোয়াপ হয়েছে আর কিছু না, অড দুইটা ছিল দুইটাই আছে। তো ইভেন অডকে টাচ করলে আসলে প্লাস জিরো হয়, কিছুই হয় না, অডের সংখ্যা যা ছিল তাই থাকে। আর যদি তুমি দুইটা অড নাম্বারকে টাচ করো, দেখো মনে করো তুমি এই দুইটা অড নাম্বারকে টাচ করলা, এদেরকে প্লাস ওয়ান করে দিলে, এদেরকে প্লাস ওয়ান করে দিলে, এতে অডের সাথে এক যোগ করলে ইভেন হয়, অডের সাথে এক যোগ করলে ইভেন হয়। তো ঘটনাটা হচ্ছে কাইন্ড অফ এরকম, হ্যাঁ, এরকম। এখন আবার তারা আগের মতোই সবগুলা ইভেন হয়ে গেল, ওই দুইটা অড কিন্তু হাওয়া হয়ে গেল, উইচ মিনস এটা তোমাকে মাইনাস টু বানাই দিচ্ছে। তো তুমি জিরো থেকে প্লাস টু অথবা প্লাস জিরো অথবা মাইনাস টু ইউজ করলে এই জিনিসটা বারবার প্লাস মাইনাস হইতে হইতে অলওয়েজ এটা ইভেন নাম্বারই থাকে, অর্থাৎ জিরো, জিরো শুরুতে আছে, এর সাথে তুমি প্লাস টু করতে পারবা, মাইনাস টু করতে পারবো, অথবা তোমার কিছুই করার দরকার নেই, তাহলে এই জিরোর সাথে আসলে তুমি যাই করো না কেন, অলওয়েজ সেটা একটা ইভেন্ট বিল্ড করবে, ঠিক আছে। আর তোমার কোশ্চেনে প্রুফ করতে বলাই হয়েছে ওইটা, যে এখানে কয়টা নাম্বার আছে, সেই সংখ্যাটার প্যারিটি কি সেটা ইভেন্ট, ক্লিয়ার? আচ্ছা, এইটা এই থিওরিটা মাথায় রেখে, থিওরিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, ওকে, তাহলে আরেকটা প্রবলেম দেই, হচ্ছে পি ওয়ান গেল, একই সাথে পি টু ও গেল, কারণ যে থিওরিটা, তাহলে পি থ্রি নাম। এবার প্রবলেমটা খুব সুন্দর, এটা আগে দেখতো কিনা জানি না। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এক থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার স্থান কত বলতে পারবা, যোগফল? 55, ফিফটি ফাইভ। রাইট? 55, রাইট। ওকে, আমার কোশ্চেন সেটা না, আমার কোশ্চেন হচ্ছে এই প্রত্যেকটা নাম্বারের আগে একটা ড্যাশ দেওয়া আছে, প্রত্যেকটা নাম্বারের আগে এই ড্যাশে তুমি কি বসাইতে পারবা, আইদার প্লাস বসাবা অথবা মাইনাস বসাবা, ঠিক আছে। এবার হচ্ছে এক নাম্বার থিওরির প্রবলেম, এক নাম্বার থিওরিটা ভালো, আমি ছবিটা দিচ্ছি আবার প্রয়োজনে। এর আগে আইদার তুমি প্লাস বসাবা অথবা তুমি মাইনাস বসাবা, মাইনাস বসিয়ে এই লাইনটাকে মানে একভাবে সাজাবা, এমন ভাবে সাজাইতে হবে যেন এই সামটা জিরো আসে। কোশ্চেন হচ্ছে ইজ ইট পসিবল অর নট, এটা করা পসিবল কিনা। চাইলে আমি তোমাদের একটু ছোট করে দিতে পারি, মনে করো ভাইয়া 2 মিনিট সময় হ্যাঁ, দাও, পারতে পারি। বুঝি নাই কি বলছো। একটু টাইম দাও, পারতে পারি। হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই টাইম তো দিই। এটা 2-3 মিনিট দিব না, মনে করো আমি একটু ছোট করে দিলাম। আচ্ছা, ক্লু হচ্ছে কেন তোমাদের ফার্স্টে বললাম না যে
সামটা 55 আসে, তার মানে নিশ্চয়ই এটা কোথাও না কোথাও কাজে লাগে। 1 থেকে 10 পর্যন্ত সবগুলো নাম্বারের সাম হচ্ছে 55। 1 থেকে 5-এর সবগুলোর সাম হচ্ছে 15। ঠিক আছে, তো এটাও সেম কোশ্চেন যে তোমার এই 1 থেকে 5-এর আগে কোনো না কোনো সাইন বসে এটাকে জিরো বানানো পসিবল। কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে কিনা? মনে করো এখানে সবগুলো যদি তুমি প্লাস বসায় দাও, উইচ মিনস হচ্ছে এই 1 থেকে 5 পর্যন্ত সবগুলোর সাম যেটা আসবে 15, জিরো আসবে না। ঠিক আছে, আবার মনে করো তুমি লাস্টেরটায় মাইনাস বসাই দিলা, তাহলে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 10, 10 থেকে 5 বিয়োগ করলে আসবে 5, যেটাও তোমার জিরো হচ্ছে না। ঠিক আছে, আবার মনে করো তোমার ইচ্ছা হইলো যে এইটা আর এটাকে মাইনাস করবো। ঠিক আছে, তাহলে 3টা মাইনাস 2টা প্লাস, তাহলে 1 আর 4-এর যোগফল 5, 5 থেকে 5 বিয়োগ করলে জিরো, অ্যান্সার আসবে হচ্ছে -5, সেটাও জিরো না। ঠিক আছে, তা আমার কোশ্চেন হচ্ছে এটাকে জিরো বানানো পসিবল কিনা, যত বড়ই দেওয়া হোক না কেন, যদি 10 আর 5 দেওয়া হয়। ঠিক আছে, এবার আমরা ক্লুতে যাই। ক্লু হচ্ছে 1 নাম্বার থিওরির আহ হ্যাঁ, এখানে 1 নাম্বার থিওরির মধ্যে যোগ এবং বিয়োগ দুইটা নিয়েই আলোচনা করা হয়েছে, অর্থাৎ আমি পুরো পার্টটা কি এখন কপি করব। এই হচ্ছে তোমাদের ক্লু বা হেল্প, ট্রাই করো এবার। 2 মিনিট। এটা তো বুঝতে পারছো যে প্যারিটির থিওরি গুলো খুবই ইজি, ইভেন তোমরা এগুলো ক্লাস 1-2 এর সময় পড়ে ফেলছো, যে আইকিউ হিসেবে পড়তা। এখন এইটাকেই অ্যাপ্লাই করে ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করতে হবে। প্রুফ হইতে পারে সেইটা, সেটা তোমার কোনো নাম্বার বের করার ক্ষেত্রেও হইতে পারে। একটু পরে নাম্বার বের করার মতো একটা দিব। ওকে, আমি একটু ইজি করে দিই জাস্ট। 1 আর 2 দিয়ে, 1 আর 2 এর স্থান কত? 3। ঠিক আছে, তো যদি তুমি এই দুইটার আগে প্লাস বসাও, এটা আসবে হচ্ছে 3। যদি প্রথমটায় প্লাস বসাও, পরেরটায় মাইনাস বসাও, এটা আসবে -1। যদি প্রথমটায় -1, পরেরটায় +2 বসাও, আসবে হচ্ছে 1। আর যদি প্রথমটায় মাইনাস বসাও, পরেরটা তো মাইনাস বসাও, সেটা আসবে -3। অর্থাৎ ইন দিস কেস এটাকে তুমি জীবনেও জিরো বানাইতে পারতেছো না। ঠিক আছে, আমি 1 আর 2 এর ক্ষেত্রে সবগুলো কেস দেখাই দিলাম। পাশে পারলে ওই থিওরি গুলো লিখে দিই, তাহলে হয়তো কিছু রিলেট করলেও করতে পারো। একটা হচ্ছে অড নাম্বার আর একটা হচ্ছে ইভেন নাম্বার, এটা অলওয়েজ অড আর ইভেন, অড আর ইভেন। জাস্ট একবার প্লাস বসাইছো, একবার মাইনাস বসাইছো, এন্ড তুমি রেজাল্ট অলওয়েজ জানো, যেটা যোগ হোক বা বিয়োগ হোক, রেজাল্ট অলওয়েজ অড হবে। দেখো আইডিয়াটা কাজে লাগাতে পারো। তো যেহেতু রেজাল্টটা অড হবে, তুমি 100% শিওর এই যত কেসই অ্যাপ্লাই করো না কেন সবগুলোই অড হবে। জীবনেও ইভেন আসবে না, যেখানে জিরো একটা ইভেন নাম্বার, তো এটা জিরো হওয়া পসিবল না। ভাইয়া 9 পর্যন্ত ছিল না 10 পর্যন্ত? সরি। 10, 9 হইলেও অসুবিধা নাই। পরেই বুঝবা যে কোন কোন নাম্বার গুলো দিলে আসলে এই প্রবলেমটা সলভ করা যাবে আর কোন কোন ক্ষেত্রে যাবে না।
ওকে, এখন বলে দিই। আমি যে কাজটা করব এখন, এই 1 থেকে 5-এরটা দেখাবো, দেন বাকিটা তোমরা আইডিয়া করতে পারবে যে 1 2 3 4 5, এদের সবার আগে যদি প্লাস থাকে তাহলে সেটা 15 আসতেছে, যদি সবগুলা মাইনাস থাকতো তাহলে -15 আসতো, ঠিক আছে? তো মনে করো আমি, ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এখানে যদি ইভেন সংখ্যক নাম্বার থাকতো তাহলে আই থিঙ্ক জিরো বানানো যেত। না, ইভেন ইভেন থাকলে না, এটা 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 শিওরলি বলতে পারবো না। যেমন তুমি এই যে আহ এই যে 1 থেকে 10 আছে না, এখানে ইভেন সংখ্যক আছে, বাট এটাকে আসলে বানানো পসিবল না, বুঝছো? বলছে পেয়ার এখানে ঝামেলাটা ইভেন অড নিয়ে না, যেটা, হ্যাঁ, মানে একটা আইডিয়া টাচ করার ট্রাই করছো। তো এরকম একটা আইডিয়া বের হবে, যে আইডিয়াটা তোমাকে বলে দিবে কোন ক্ষেত্রে বের করা পসিবল, কোন ক্ষেত্রে বের করা পসিবল না, ঠিক আছে? বা সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা যোগ করবো, তারপরের বড়টা তারপরের ছোটটা, হ্যাঁ হ্যাঁ, এটা এই যে দেখো তুমি এটা ঠিক গাউসিয়ান আছে। আইডিয়াটা ধরে ফেলছো, গাউসের গাউসের যোগ গাউসিয়ান করার প্যারি। টেকনিক। হ্যাঁ, যে এই গাউসের একটা টেকনিক দিয়ে এটা সলভ করা পসিবল, ঠিক আছে? তো এগুলোই করা পসিবল না, এটা করে দেখো মিলবে না, এটা করে দেখো মিলবে না। আর যেটাই মিলবে সেটা আমি দেখাচ্ছি, কোন কোন ক্ষেত্রে মিলবে আমি এটা দেখাচ্ছি, ওইটাই তুমি গাউস অ্যাপ্লাই করলে দেখবা যে মিলে যাচ্ছে। তো ওইটার ক্ষেত্রে সলিউশন আছে, আর এগুলোর ক্ষেত্রে সলিউশন নাই, কেন নাই এটাই আমরা এখন প্রুভ করবো আগে। আচ্ছা, তো আমি যদি একটার আগে মাইনাস দিলাম, বাকিগুলো সেম সেম রাখলাম, তো এই ঘটনাটাকে এক্সপ্লেন করতে পারবা? মনে করো এখানে হচ্ছে এই যে 5 আর 4 9 আর 3 12 আর 2 হচ্ছে 14, একবার হচ্ছে 14-র সাথে 1 যোগ করে 15 বানানো হয়েছে, একবার হচ্ছে 14 থেকে 1 বিয়োগ করে 13 বানানো হয়েছে। এই দুইটাই অড নাম্বার না, 15 আর 13? তো হ্যাঁ কোন একটা নাম্বারের সাথে একটা নাম্বারকে তুমি যোগ করতেছো, সেম নাম্বারের সাথে তুমি 1 বিয়োগ করতেছো। থিওরি হচ্ছে এটাই যে তুমি এক্স এর সাথে একটা নাম্বার ওয়াই যোগ বা বিয়োগ করলে এটা প্যারিটি চেঞ্জ হবে না, মানে কি, এক্স প্লাস ওয়াই যদি ইভেন হয়, এক্স মাইনাস ওয়াই ও ইভেন হবে, যেটা আমি তোমাকে এই থিওরিতে পড়াইছি। এই যে দেখো, একটা সেম নাম্বারের সাথে একটা সেম নাম্বার তুমি যোগ করো বা বিয়োগ করো, সেটা রেজাল্ট সেম আসবে, মানে ইভেন আসবে, প্যারিটিটা সেম আসবে, রেজাল্ট তো সেম আসবে বলা যায় না? হ্যাঁ, একটা অড নাম্বারের সাথে তুমি একটা অড নাম্বার যোগ করলেও ইভেন আসবে, একটা অড নাম্বার থেকে একটা নাম্বার বিয়োগ করলেও ইভেন আসবে, অর্থাৎ প্যারিটিটা অলওয়েজ সেম আসবে। আমি বুঝাইতে পারছি কিনা জিনিসটা? একটা ইভেনের সাথে একটা অড যোগ করো বা একটা ইভেন থেকে একটা অড বিয়োগ করো, রেজাল্টটা অলওয়েজ কিন্তু অডই আসবে, হয়তো চেঞ্জ আসবে কিন্তু রেজাল্টের প্যারিটিটা সেম থাকবে। আমার এই কথাটা বুঝতে পারছো কিনা তোমরা? যে এক্স এর সাথে ওয়াই যোগ করলে যে রেজাল্টটাই আসুক, এক্স থেকে ওয়াই বিয়োগ করলেও যে রেজাল্টই আসুক, এরা অবশ্যই আলাদা হবে। যেমন এটা 15 আর 13, কিন্তু এদের দুইটার প্যারিটি সেম, এরা দুইজনই অড আসে। এই কথাটা বুঝতে পারছো কিনা? কি হয়। ওকে, তো এইখানে আসলে তুমি প্লাসের বদলে যদি মাইনাস বসো, এখন কি বুঝতে পারতেছো যে আসলে প্যারিটিটা চেঞ্জ হবে না, রেজাল্টের প্যারিটিটা চেঞ্জ হবে না? মানে কি তুমি হয়। just যদি একটা প্যারিটি জেনে যাও, একটা সহজ প্যারিটি বের করার নিয়ম কি, যে সবগুলা তুমি প্লাস বসায় দাও, দেন তুমি যোগফল বের করো, কারণ তোমার এটা এটা তোমার থিওরি জানা আছে, 1 থেকে 5 পর্যন্ত সবগুলা যোগফল। তোমার র্যান্ডমলি একটা +1 -2 +3 -4 এরকম বের করতে গেলে একটু ঝামেলা লাগবে। যেমন এটা রেজাল্ট আসবে কত, এটা -1 -1, 5 থেকে 2 বিয়োগ করলে 3। তো এই যে এটা করার থেকে, মানে আমি যদি তোমাকে কোশ্চেনটা 1 থেকে 100 পর্যন্ত দিতাম, তখন তো তুমি গেস করতে পারতাম না, তখন তুমি ইজি গেস কি করতা, যে সবগুলোর আগেই প্লাস আছে, 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার সাম হচ্ছে এত, ঠিক আছে? তো এত দিয়ে তুমি বের করে ফেলতে পারো। তো এত যেহেতু অড আসতেছে, যে 15 যেহেতু একটা অড নাম্বার, এটা তোমাকে ইন্ডিকেট করতেছে তুমি একটা প্লাসের জায়গায় যদি মাইনাস দাও, আসলে প্যারিটিটা চেঞ্জ হবে না, রেজাল্ট অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু প্যারিটিটা কখনোই চেঞ্জ হবে না। জাস্ট চিন্তা করো, তুমি কিন্তু একটা একটা করে চেঞ্জ করতেছো, বাকিগুলো সেম সেম থাকতেছে। তো বাকিগুলো মনে করো একটা নাম্বারে যে 2 থেকে 5 পর্যন্ত একটা নাম্বার, তার সাথে তুমি একবার 1 যোগ করতেছো, একবার তুমি 1 বিয়োগ করতেছো, এই যে যেটা হচ্ছে তুমি চেঞ্জ করতেছো। তাহলে এটা করলে তুমি বলতেছো যে এই থিওরিটা কখনোই প্যারিটির কোনো চেঞ্জ আনবে না। তাহলে শুরুতে অড ছিল, প্লাস মাইনাস দিয়ে তুমি যত রকমের কম্বিনেশন বানাও, রেজাল্ট অলওয়েজ অড থাকবে। জীবনেও কি বেনা আসা পসিবল রেজাল্টটা? জীবনেও আসা পসিবল না, উইচ মিনস এই রেজাল্টটা কখনোই জিরো হতে পারে না। এখন কি বুঝতেছো এটা 55 জন্য কেন পসিবল হবে না? কি হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো কোন কোন নাম্বারের জন্য তাহলে পসিবল মনে হচ্ছে? 1 এর জন্য সাম হবে 1, 1 + 2 এর জন্য সাম হচ্ছে 3। যেমন এই যে 1 আর 2 এর জন্য 3 অড আসছে, যার কারণে আমি তোমাদের এই যে এখানে 1 আর 2 এর জন্য দেখাইছি, যেটা জীবনে পসিবল না, 1 আর -3 আসতেছে অলওয়েজ। ক্লিয়ার? যদি 1 + 2 + 3 সমান 6 হয়, এইটাই তোমরা বলতেছো থাকলেও থাকতে পারে, এটাই তোমরা বলতেছো থাকলেও থাকতে পারে, কারণ এটা 10। তাহলে আসো আমরা এই দুইটা নিয়ে একটু চেক করি, যে 1 + 2
+3, এটা কেমনে করা যায়? এটা হচ্ছে ভেরি সিম্পল, যে এই 3 এর আগে মাইনাস বসাই দাও, ওটা 0 হয়ে যায়। অর্থাৎ এই সামটা যদি ইভেন হয় তখনই তুমি কিছু না কিছু একটা ভাবতে পারো, আদারওয়াইজ এটা পসিবল না। 1+2+3+4, এটা হচ্ছে এই যে একটু আগে আমাকে একজন বললো যেটা ভাইয়া গাউসের টেকনিক। গাউস কেন বললো? কারণ এই যে 1 আর 4 যোগ করলে হয় হচ্ছে 5, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, 5 থেকে 5 বিয়োগ করে দিলেই হয়ে যায়। তাহলে আমি 1 আর 4 কে কোনো চেঞ্জ আনলাম না, 2 আর 3 এর আগে আমি মাইনাস বসাই দিলাম, এখন দেখো এটা 5 - 5 হয়ে গেছে, হয়ে 0। এটাই অ্যাপ্লাই করতে পারি না, কারণ এটা গাউস অ্যাপ্লাই করলে এটা হয় 4 কিন্তু মাঝে থাকে 2, তাই আমাকে অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, হইতেও পারে না হইতে পারে। যেমন আমরা আরেকটু ট্রাই করি, 10 এরপর আসবে 15, 21, 21 এর পর 7 যোগ করলে হয় 28, তার মানে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে 28। তাহলে এটা করলেও করা যেতে পারে। আসো ট্রাই করে দেখি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এটা দেখো গাউস অ্যাপ্লাই করা যাচ্ছে না, কিন্তু 1 থেকে 8 পর্যন্ত সংখ্যার যোগফলে কিন্তু গাউস অ্যাপ্লাই করা যাচ্ছে। গাউস কি, যে এই যে 1 আর 8 এর যোগফল হচ্ছে 9, 2 আর 7 এর যোগফল হচ্ছে 9, তাহলে 9 দুগুণে 18, 3 আর 6 এর যোগফল 9, 4 আর 5 এর যোগফল 9, তাহলে এখানে 4টা 9 আছে, তো ও করবে কি 1 আর 2 এর আগে প্লাস দিবে, 7 আর 8 এর আগে প্লাস দিবে, তাহলে 2টা 9 হয়ে 18 হয়ে গেল। 3 আর 4 এর আগে মাইনাস দিবে, 5 আর 6 এর আগে মাইনাস দিবে, এখানেও মাইনাসে 2টা 18 হয়ে গেল। তাহলে এদিকে 18, এদিকেও 18, যোগ করলে 0 হয়ে যাবে। এটা হচ্ছে গাউসের টেকনিক অ্যাপ্লাই করেছে। আর এইটার ক্ষেত্রে কি করা যেতে পারে? আসলে এই দুইটা আলাদা পেজে দেখে, অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝা যাচ্ছে। ওকে, আমরা কোনটা বলছিলাম? 1 থেকে 7, রাইট? 1 2 3 4 5 6 7, এই 7টা নাম্বারের যোগফল 28, তার মানে এদের প্যারিটি চেঞ্জ হবে না, তো ইভেনেই থাকবে। তো আমরা গেস করতেছি যে কোনো না কোনো ভাবে এটাকে 0 আনা পসিবল। কিভাবে আনা যেতে পারে? আমি আসলে কি করবো জানো, আমি 1 থেকে 3 এর সলিউশন জানি, যে +1 +2 -3, এটা 0 হয়ে গেল। এখন আমাকে এইটা 0 আনতে হবে, এইটার উপর দেখো গাউস অ্যাপ্লাই করা। 4 আর 7 এর যোগফল হচ্ছে 11, আর 5 আর 6 এর যোগফল 11, তাহলে এটার আগে মাইনাস দিলাম, এই দুইটা মিলে 11, মাঝে দুইটা মিলে 11, 11 আর 11 বিয়োগ করলে 0। আমার এই টেকনিকটাকে বুঝতে পারছো কি করলাম? এইটুকুর যোগফল 11 0 বানাইলাম, এইটুকুর যোগফল 0 বানাইলাম। যেহেতু আমি গাউস অ্যাপ্লাই করতে পারতেছি না ডাইরেক্টলি, প্রথমে এই 1 থেকে 3 কে ভাগায় নিলাম, হ্যাঁ এরপরে করা পসিবল হবে। তো এই 1 থেকে 3 করা যায় না, এরপরে সুন্দরভাবে করা যায়। আর 1 থেকে 8 তো বুঝছোই, 1 2 3 4 5 6 7 8, যে 1 আর 8 এর যোগফল হচ্ছে 9, 7 আর 2 এর যোগফল হচ্ছে 9, 9 দুগুণে 18 হয়ে গেল। 3 আর 6 এর যোগফল হচ্ছে 9, 9 বিয়োগ করলে 18 থেকে 9 বিয়োগ করলে 9 হয়ে গেল। 4 আর 5 এর যোগফল 9, 9 থেকে 9 বিয়োগ করলে এটা 0 হয়ে গেল। আচ্ছা, তোমার কি গাউসের প্রুফটা জানো, যে কিভাবে 1 থেকে একটা র্যান্ডম নাম্বারের সবগুলো নাম্বারের সাম বের করা যায়? মনে করো 1 থেকে 100 পর্যন্ত সবগুলো নাম্বারের যোগফল কত, এটা কিভাবে বের করতে হয়? এটা কি জানো? পারি। হ্যাঁ। পারি। তো এখানে মূলত এই গাউসের টেকনিক গুলাই, ওই ওই সামের টেকনিকটা গাউস বের করছিল, যার কারণে এই টাইপের টেকনিক গুলার সাথে মানে আমরা গাউসের রিলেশন। আচ্ছা, নাইস, একটা ভালো প্রবলেম শিখাইলাম। অর্থাৎ এখানে দেখছো কত সিম্পল একটা প্যারিটির থিওরেম, এই যে নিচে লেখা, যেটা তোমরা বাচ্চাকাল থেকে শিখতেছো। জাস্ট এই জিনিসটাই মাথায় আসতেছিল না, যে দুইটা সেম নাম্বার একবার তুমি যোগ করতেছো একবার বিয়োগ করতেছো, অবশ্যই রেজাল্ট আলাদা আসবে, কিন্তু তাদের প্যারিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই প্যারিটিটা সবসময় সেম থাকতেছে। রেজাল্ট অবশ্যই আলাদা হবে, কিন্তু হ্যাঁ এক কিছুই সেম সেম হইতে পারে, যদি এই লাস্টের নাম্বারটা 0, একটা নাম্বারের সাথে তুমি 0 যোগ করবে অথবা বিয়োগ করবে, এটা করলেই তুমি সেম রেজাল্ট পাবা, আদারওয়াইজ সেম রেজাল্ট পাবা না। যদি নাও পাও, প্যারিটি তুমি অলওয়েজ সেম পাচ্ছ, এটাই হলো মেইন। ঠিক আছে, And এগুলো কিন্তু অবশ্যই ইন্টিজার, কোনো দশমিক সংখ্যা নিলে কিন্তু জোড় বিজোড় এগুলাই থাকবে না। ঠিক আছে, এগুলো মাথায় রেখে কাজ করবে। এবার আরো নাইস একটা প্রবলেম দিচ্ছি এগুলো। আচ্ছা, তোমরা আমাকে বলছিলাম না যে ভাইয়া গেম থিওরির প্রবলেম কি জিনিস? তো কোনো ম্যাথের প্রবলেমে যদি তোমার গেম রিলেটেড কিছু থাকে, তখনই সেটাকে তুমি ইনডাইরেক্টলি বুঝবা যেটা গেম থিওরির প্রবলেম। ঠিক আছে, মানে তোমার কোনো একটা গেমের স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে, যে মনে করো আদি আর ইদি এরা দুইজন গেম খেলতেছে, কে জিতবে, এরকম কিছু একটা বের করতে বলা মানে এটা গেম থিওরির পার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন একটা সেরকম সেম একটা গেম দিব। গেমটা হচ্ছে, তোমার কাছে রেড বল আছে 11টা,
রেড বল আছে 11টা, ঠিক আছে, 11টা, আর ব্লু বল আছে হচ্ছে তোমার 11টা। কোশ্চেনটা আগে দেখছো কিনা আমার খেয়াল নাই। রুলস হচ্ছে দুইজন প্লেয়ার খেলবে, প্লেয়ার 1 প্লেয়ার 2, একজন পর পর একজন মুভ দিবে। তো মনে করো কে কে আসো এখানে, মনে করো অহনা আসো, আর হচ্ছে প্রতিভা আসো, ঠিক আছে। তো অহনার প্রতিভা গেমসটা খেলবে, অহনা শুরু করবে, পরের মুভটা হচ্ছে প্রতিভা দিবে। ওকে, প্লেয়ার 1 অহনা, প্লেয়ার 2 হচ্ছে প্রতিভা। তো খেলার রুলস হচ্ছে যে এই কাগজ থেকে তুমি যদি সেম কালারের দুইটা বলকে মুছে দাও, উইচ মিনস তুমি যদি দুইটা রেড কালারের বলকে মুছে দাও, মাইনাস করে দাও, অথবা যদি তুমি কোনো ব্লু কালারের দুইটা বলকে মাইনাস করে দাও, তাহলে এখানে খেলাটা চলবে এরকম, দুইটা করে বল মাইনাস করতে হবে আর একটা করে প্লাস করতে হবে, অর্থাৎ ইন টোটাল একটা বল হচ্ছে হাওয়া হয়ে যাবে। দুইটা সেম কালারের হবে নাকি বলতেছি, আলাদা শেষ কালার? করে দাও। হ্যাঁ, আলাদাটাও বলতেছি যে তুমি যদি দুইটা বলকে হাওয়া করে দাও এবং একটা নতুন বলকে অ্যাড করে দাও, এটার মানে হচ্ছে আসলে একটা বল হাওয়া হয়ে যাবে, তাই না? তো প্রথমে ছিল কয়টা, 22টা বল, এক একটা মুভে একটা একটা করে বল কমতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো রুলস কি, যে তুমি যদি সেম কালারের দুইটা বলকে কমায় দাও, অর্থাৎ দুইটা ব্লু কে মাইনাস করো অথবা দুইটা রেড কে মাইনাস করো, তাহলে তোমাকে নতুন একটা রেড কালারের বল অ্যাড করতে হবে। এটা তো একটা রেড কালারের বল, এটা তো একটা রেড কালারের বল। আর তুমি যদি দুইটা ডিফারেন্ট কালারের বলকে মুছে দাও, তখন কি হবে? এটাই তো বাকি ছিল, রাইট? এটা হইলেই তো তোমার কোশ্চেনটা রেডি হয়ে যায়, যে তুমি যদি দুইটা আলাদা আলাদা জি। কালারের বলকে বাদ দাও, তখন ভেরি সিম্পল, যেহেতু ওইটায় রেড অ্যাড করছে, এটাই আমি ব্লু অ্যাড করবো, ঠিক আছে। এই কাজ দুটো তোমরা, এই তিনটার মানে তুমি মুভ দিতে পারবা, তোমার কাছে এই তিনটা অপশন আছে, 1 2, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে খেলায় কে জিতবে, আর বুঝে, আচ্ছা খেলায় কে জিতবে সেটাও তুমি এই নিয়ে না, ফাইনালি কোন একটা অবজেক্টিভ তো দিতে হবে, অবজেক্টিভটা বলে নেই। 1 2 3, অবজেক্টিভ হচ্ছে যদি খেলার লাস্টে যে বলটা থাকে, সেই বলটা যদি তোমার হোয়াইট হয়, সরি হোয়াইট না, রেড হয়, একদম লাস্ট বলটা যদি রেড হয় তাহলে জিতবে অহনা, আর লাস্ট বলটা যদি ব্লু হয় তাহলে জিতবে প্রতিভা। তো তোমাদের কাছে এখন আমার কোশ্চেন হচ্ছে এই ম্যাচটা কে জিতবে, এবং দুইজন অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি খেলবে, মানে দুইজনই অলওয়েজ জেতার জন্য খেলবে, কেউ কখনো আন্দাগুন্দা মুভ দিবে না। তো কে জিতবে? আচ্ছা, এটাই মজা আছে, এটাই আন্দাগুন্দা মুভ দিলেও একজনই ব্যাট জিতবে, করবে কে? এটা আমি বলেই দিলাম, কিন্তু এটা সব ম্যাথে হয় না। এই ম্যাথের ক্ষেত্রে তুমি যে যেমনি খুশি মুভ দিউক না কেন, একজনই জিতবে শিওর। কে জিতবে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। শুরু ওকে, করবে কে? হ্যাঁ হ্যাঁ, শুরু করবে ওই যে অহনা, প্লেয়ার 1। তো প্লেয়ার 1 জিতবে যদি লাস্ট বলটা রেড কালারের হয়, আর প্লেয়ার 2 জিতবে যদি লাস্ট বলটা ব্লু কালারের হয়। এবং হ্যাঁ, এখানে এই যে গেম থিওরির যে ব্যাপারটা, হ্যাঁ, যে দুইটা কিছু হচ্ছে কি ব্লু বল উঠালে একটা রেড বল চলে আসবে। হ্যাঁ, দুইটা যদি রেড বলকে তুমি মুছে দাও, তাহলে নতুন একটা রেড বলকে রাখতে হবে, এটার মানে কি আসলে জাস্ট একটা রেড বলকে মুছে দেওয়া, রাইট? আর না, সেকেন্ডটা আমি আসলে জিজ্ঞেস করছি ব্লু বলেরটা, দুইটা ব্লু বল উঠালে কি একটা রেড বল আসবে? যদি দুইটা ব্লু বলকে মুছে দেয় তাহলে একটা রেড বল নতুন করে অ্যাড করতে হবে, হ্যাঁ। তোমরা এই ম্যাথটাকে ইজি করার জন্য 11 না নিয়ে একটু ছোট টাইপের নাম্বার নিয়ে ট্রাই করো, মনে করো 2 3 4 5 6, এগুলোর ক্ষেত্রে কি ঘুরতেছে দেখো, তখন কিছু একটা আইডিয়া পাবা। এবং আইডিয়া সেই প্যারিটি, হয় ইভেন অড না হলে যোগ বিয়োগ, এর মধ্যেই আটকায় আছে। আচ্ছা, আরেকটা ক্লু দিয়ে দিই, খেলার শুরুতে হচ্ছে রেড আর ব্লু এর নাম্বার হচ্ছে 11 11। প্লেয়ার 1 জিতবে যদি রেড এর সংখ্যা 1 হয়, ব্লু এর সংখ্যা 0 হয়ে যায়, প্লেয়ার 2 জিতবে যদি ব্লু এর সংখ্যা 1 হয়, রেড এর সংখ্যা 0 হয়ে যায়। তাহলে এক একজনের অবজেক্টিভ কি, যে নাম্বারটা অড থেকে অড বানানো, অড থেকে ইভেন বানানো, এরকম কিছু একটা। আরেকজনের টার্গেট হচ্ছে তার উল্টাটা। এই জিনিসগুলো নিয়ে ভাবো, যে ওই নাম্বারটাকে কমায় কেমনে ওয়ান মানে ইভেন বানানো যায়, অড বানানো যায়, এরকম ভাবো।
যদি ওই নাম্বারটা কখনোই ইভেনে আসতে পারবে না এরকম যদি শিওর হয়ে যাও, তাহলে তুমি বুঝবে ওই নাম্বারটা জীবনেও জিরো হইতে পারবে না। জিরো হইতে পারবে না মানে ওই ওই কালারের বলটা লাস্টে অবশ্যই এক্সিস্ট করবে। আর তার মানে ওই কালারটা যে যার সাথে অ্যাডজাস্টেড সেই জিতবে। মনে হয় তুমি প্রুফ করলা যে এই রেড কালারটা জীবনেও ইভেন হইতে পারবে না, অর্থাৎ 11 দেওয়া ছিল অলওয়েজ এটা অডের মধ্যেই ঘুরতে থাকবে। এটা যদি তুমি প্রুফ করতে পারো তার মানে এই নাম্বারটা জীবনেও জিরো আসবে না, উইচ মিনস এই লাস্ট নাম্বারের বলটা অবশ্যই মানে একটা যদি বল থেকেই থাকে সেটা রেডই হবে, কখনোই ব্লু হবে না। আর তখন তুমি সেখান থেকে ডাইরেক্ট করতে পারবে যে আসলে ম্যাচটা কে জিতবে। এই আমার এই আইডিয়াটা নিয়ে ভাবতে হবে। যদি উল্টাটা হয় তাহলে উল্টাটাই, মানে অন্য কালারের হইলে অন্য কালার। তোমরা বাসায় হচ্ছে পাঁচটা বল নিয়ে খেলে দেখো, দুইজন প্লেয়ারের মুভি তুমি দিবা তোমার স্ট্র্যাটেজিক্যালি যে আমি জেতার জন্য কি করব। মনে করো আমি আসো খেলি 5টা রেড বল, 1 2 3 4 5, অন্যদিকে ব্লু বল নেই 5টা। তাহলে আমি বুঝতেছি 10টা বল আছে, তো 9টা মুভ করে এখানে একটা বল থাকবে। ঠিক আছে, তাহলে রেড আছে হচ্ছে 5টা, ব্লু আছে হচ্ছে গিয়ে 5টা, রাইট? ওকে। তো ইচ্ছা মতো মুভ দাও, মনে করো প্রথমে যে মুভ দিবে সে 2টা রেডকে হাওয়া করে দিল, একটা রেডকে বাড়াই দিল। ঠিক আছে, 2টা রেড হাওয়া করে একটা রেডকে বাড়াই দিল, উইচ মিনস রেডের সংখ্যা 5-এর থেকে 4 হয়ে গেল, ব্লু এর সংখ্যা 5-এর থেকে হচ্ছে 5ই থাকলো, রাইট? ভাইয়া হ্যাঁ অ্যান্সার বলো। বের করেছি। হ্যাঁ বের করছি। ওকে, আচ্ছা আমাকে একটু এক্সপ্লেইন করতে দাও, এরপরে আমি তোমাকে বলবো। আর কি কে 9 বের করছো নাকি? কি করেছি? ওকে, তো পরে মনে করো আমি 2টা ব্লুকে মুছে দিলাম, একটা রেড কে অ্যাড করে দিলাম। এতে হইলো কি, এতে হইলো হচ্ছে গিয়ে রেড এর সংখ্যা 5 হয়ে গেল, বাট ব্লু এর সংখ্যা 3 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে গিয়ে যদি একটা ব্লু এবং একটা রেড কে মুছে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি একটা ব্লু কে অ্যাড করা হয়, হুইচ মিনস একটা রেড এর সংখ্যা জাস্ট কমে যায়। তাহলে রেড এর সংখ্যা হয়ে গেল 4, ব্লু এর সংখ্যা হয়ে গেল হচ্ছে 3। ঠিক আছে, রেড মনে করো যদি 2টা কমাই তাহলে একটা রেড বাড়বে, তাহলে হয়ে গেল 3 3। 3 3 যদি আরো 2 কমাই তাহলে 1 বাড়বে, যদি একটা একটা করে কমাই তাহলে নীল একটা বাড়বে, which means এটা হবে, তাহলে 2 3। ওকে, এবার নওশাদ বলো যে কি কি গেস করছো। আচ্ছা আমি একটা জিনিস জানি না, একটু টাইম নেই। বলো। ডিফারেন্ট কালার করি নাই। কোনটা? ডিফারেন্ট কালারটা করতে ভুলে গিয়েছি, আবার করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ডিফারেন্টটাও অ্যাপ্লাই করো। জি। ওকে, তো আমরা এখন থেকে আর নাম্বারকে প্রায়োরিটি দিব না, এখন নাম্বার গুলোর প্যারিটিকে প্রায়োরিটি দিব। অর্থাৎ 11 আর 11, রেড আর ব্লু এর প্রথম যে ইনিশিয়াল নাম্বারটা, তারা দুইটাই অড ছিল। ঠিক আছে, আমি এখানে লিখি। তো এই গেমটা নোটিস করলে দেখতে পারো যে বাম পাশে যে নাম্বারটা, এটা 5 4 3 2 সবই আসতেছে, কিন্তু ডান পাশের নাম্বারটায় 5 আর 3 আসছে। কিছু গেস করতে পারতেছো? বাম পাশেটায় 5 4 3 2 ইভেন অড সব আসে, কিন্তু ডান পাশে অনলি 5 আর 3 আসছে। ওকে, এখন হেল্প করি, মানে এখন আমি আলটিমেটলি বলেই দিব পুরোটা। রেড এন্ড ব্লু, ঠিক আছে। তো রেড দের ইনিশিয়াল নাম্বারটা হচ্ছে একটা অড নাম্বার 11, ব্লুদের ইনিশিয়াল নাম্বারটা হচ্ছে একটা অড নাম্বার। আমাদের কাছে 3টা কন্ডিশন, যদি আমি 2টা রেডকে বিয়োগ করে দেই তাহলে একটা রেড অ্যাড হবে। এই কথাটার মানে কি বুঝতেছো তোমরা? যে এই কথাটার মানে হচ্ছে ব্লু এর প্যারিটির কোনো চেঞ্জ হবে না, কিন্তু অডের প্যারিটি এক কমে যাবে। এক কমে যাওয়া মানে কি, অড থাকলে ইভেন হবে, ইভেন থাকলে অড হবে, রাইট?
হ্যাঁ ম্যাম। অড আর ইভেনের মধ্যে সোয়াপ হবে। এটা যদি অড থাকে এক মুভ পরে কি এটা কমে যাবে, তার মানে ইভেন হয়ে যাবে, রাইট? যদি এক নাম্বার মুভটা অ্যাপ্লাই করা হয়। ওকে, দুই নাম্বার মুভটার দিকে খেয়াল করো, বলতেছে দুইটা ব্লু বল কমায় ফেলবে। অড থেকে দুইটা বল কমায় ফেললে কি এটা অডই থাকবে না? অর্থাৎ দুই নাম্বার এক নাম্বার মুভে আমাদের বলা হচ্ছে যে রেড যদি অড থাকে সেটা ইভেন হয়ে যাবে, ইভেন থাকলে অড হয়ে যাবে, কিন্তু ব্লু কিন্তু অলওয়েজ অড অডই আছে, রাইট? এক নাম্বার মুভের ক্ষেত্রে। এবার দুই নাম্বার মুভটা দেখো, দুই নাম্বার মুভটা যদি তুমি দাও তাহলে দুইটা ব্লু বল কমে যাবে। ও অলওয়েজই অড ছিল, অড থেকে যদি অড দুইটা কমে যায় তাহলে সেটা অডই থাকতেছে। আর ইভেনে এই তোমার এটা এক বেড়ে যাচ্ছে, তাহলে এটাও আবার সেই সেমই ঘটনাই ঘটলো যে অড থাকলে ইভেন হবে, ইভেন থাকলে অড হবে। অর্থাৎ রেডের কালার খালি বারবার সোয়াপ হচ্ছে, 5 থেকে 4 হয়ে গেছিল, 4 থেকে 3 হয়ে গেছিল, আবার 5 হয়ে গেছিল। অর্থাৎ এক বাড়তেছে এক কমতেছে, উইচ মিনস অলওয়েজ এটা খালি সোয়াপ করতেছে। কিন্তু ব্লু কিন্তু আইদার সোয়াপই করতেছে না, মানে কোনো চেঞ্জই করতেছে না, নাইলে একবারে 2 ঘর করে চেঞ্জ করতে। আর 2 ঘর করে চেঞ্জ করা মানে কি, যা ছিল তাই থাকতেছে, অড অডই থাকতেছে। লাস্ট মুভেরটাও দেখো, নীল একটা কমতেছে, নীল একটা বাড়তেছে, আসলে নীলের কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট লাল একটা কমে যাচ্ছে, তাহলে আবার সেই সোয়াপই হচ্ছে। মানে ঘুরে ফিরে কথা একটাই দাঁড়াইলো, রেড কালারের সোয়াপ হচ্ছে, ব্লু কালারের কোনো প্যারিটির চেঞ্জ হচ্ছে না। হুইচ মিনস লাস্টে যে যখন একটা বল থাকবে তাহলে একটা ইভেন একটা অড হবে। আমরা বলতেছি যে ব্লু অলওয়েজ অড আছে, তার মানে ব্লু অলওয়েজ অডই থাকবে। তাহলে আমরা না দেখে বলে দিতে পারি যে অন্য রেড কালারেরটা আসলে তখন ইভেন হয়ে যাবে। এই কথাগুলো কি বুঝছো? আমার এই তিনটা মুভ নিয়ে যে কথাগুলো বললাম, এই যেখানে 3টা মুভ দেওয়া আছে আর এখানে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো বুঝছো কিনা সেটা বলো। এই লিস্টে অলওয়েজ অড অডই থাকবে, অড অডই থাকবে, কিন্তু রেড কালারটা অড ইভেন, অড ইভেন, অড ইভেন এরকম বারবার সলভ করতে থাকবে। কারণ কি, এই 3টা মুভি আমাদেরকে বলে দিচ্ছে যে প্রথম মুভ বলতেছে দুইটা রেড কালার কমে গেলে একটা রেড কালার বাড়বে। এটার মানে কি, পুরো ছবি থেকে জাস্ট একটা রেড কালার হারায় যাবে। একটা রেড কালার হারায় যাওয়া মানে কি, জাস্ট অড থেকে ইভেন হয়ে যাবে, ইভেন থেকে অড হয়ে যাবে যদি এক নম্বর মুভটা তুমি বারবার দিতে থাকো। যদি তুমি 2 নম্বর মুভটা বারবার দিতে থাকো তাহলে ও বলতেছে জাস্ট দুইটা বল ব্লু বল কমে যাবে। দুইটা ব্লু বল কমা মানে কি, প্রথমে অড ছিল, সেই সময়টা অডই থাকবে। 5টা ছিল, 5টার জায়গায় 3টা হয়ে যাবে, 3টা ছিল, 3টার জায়গায় একটা হয়ে যাবে, কিন্তু অড অডই থাকবে, প্যারিটি চেঞ্জ হবে না। এবং রেড কালারের বল একটা বাড়বে, তার মানে কি রেড কালারের বল যদি ইভেন থেকে থাকে সেটা অড হয়ে যাবে, যদি অড থাকে ইভেন হয়ে যাবে, সব করবে। ঠিক আছে, আর লাস্টেরটা আবার সেম, ব্লু কালারের একটা কমে গিয়ে একটা বাড়াই দিতেছে, উইচ মিনস এই দুটা কি ইন্ডিকেট করতেছে, ব্লু কালারের বলের সংখ্যার কোনো চেঞ্জই হচ্ছে না, তুমি ব্লু একটা মুছে দিয়ে আবার সেটা অ্যাড করে দিচ্ছ, যা ছিল তাই। অন্যদিকে রেড কিন্তু একটা কমাই দিছো, তার মানে রেড এর কালারটা সোয়াপ হয়ে গেছে, ইভেন ছিল অড হয়ে যাবে, অড ছিল ইভেন হয়ে যাবে। এটা করলে এই যে এতক্ষণ যা যা বললাম এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, যে রেড এর কালার সোয়াপ করবে কিন্তু ব্লু এর কি বলে প্যারিটি সোয়াপ করবে না, তার মানে লাস্টে ব্লু শুরুতে যা ছিল লাস্টেও তাই থাকবে, রেড এর ক্ষেত্রেও শুরুতে যা ছিল লাস্টেও তাই থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম। এখন তোমরা বলো কে জিতবে এই ম্যাচটা? প্রতিভা। প্রতিভা জিতবে, কারণ রেড এর কালার ইভেন, উইচ মিনস লাস্টে ইভেন ছিল 0, আর অড মানে 1, তার মানে ওই লাস্টের বলটা হচ্ছে আসলে ব্লু কালার। আচ্ছা, এখন তোমরা বুঝতে পারছো যে শুরুতে অড ছিল, অড ছিল, এখানে 11 ছিল, 11 ছিল, এটা ভালো লেভেলের একটা ইফেক্ট ফেলতেছে। আমি যদি তোমাকে বলতাম 10 ছিল, 10 ছিল, তাহলে কি করতা? সেম প্রবলেম। জাস্ট এই জায়গায় 11 জায়গায় 10 দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে, এখানে 10 দিলাম, এখানে 10 দিলাম, তাহলে সেম ভাবে এইটারও চেঞ্জ হয়ে যাবে এইভাবে, যে শুরুতে অডের বদলে ইভেন ছিল, ইভেন ছিল, এরপরে কি হবে বলো? এখানে ইভেন ছিল, তারপরে অড ইভেন এরকম হবে, উল্টোটা হবে। রেড এরটা সব হইতে থাকবে কিন্তু ব্লু এরটা সব হবে না, তাহলে লাস্ট কেসে যে কি ঘটবে? লাস্ট কেসে ব্লু 0 হয়ে যাবে, কিন্তু রেড হইতেছে একটা থাকবে, তার ভেরি মানে গুড। তখন কমলা জিতে যাবে। হ্যাঁ, সব রেডটা সবই হইতে থাকবে কিন্তু সব হয়ে অডেই আসবে। এখন বুঝছো কিনা? হুম। ব্লুটা অলওয়েজ ইভেনই থাকবে, তার মানে লাস্ট মুভে যে একদম শেষ মুভের পরে সেও তখন বলতেছে যে আমার লাস্ট মুভ ব্লু এর সঙ্গে ইভেন, তাহলে একটা ইভেন, এক আর জিরোর মধ্যে ইভেন সংখ্যা কোনটা এটা তোমরাই জানো। বুঝাইতে পারছি জিনিসটা? জি ও ম্যাম। জি। অলওয়েজ ইভেন ইভেনই থাকবে, তাহলে লাস্টে যে লাস্টের মুভের পরে ও ইভেনই থাকবে, আর রেড হচ্ছে অড থাকবে, ও সব হইতে 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 অড আসবে। এখন তোমরাই বলবা এখান থেকে ইভেন কোনটা আর অড কোনটা। অবশ্যই অড হবে 1, ইভেন হবে 0, তার মানে এবার ব্লু এর সংখ্যা 0 হয়েছে আর রেড এর সংখ্যা 1 হয়ে গেছে, তার মানে এবার রেড বল এক্সিস্ট করতেছে, ইন দিস ম্যাচ হচ্ছে অনাজিত। তাহলে এটা আমাদের ইন্ডিকেট করতেছে আসলে এই জায়গার সংখ্যাটা খুবই পাওয়ারফুল, যেটা ইভেন হবে না অড হবে এটার উপর খুব ভালো লেভেলের একটা ডিপেন্ডেন্সি থাকতেছে অলওয়েজ। ঠিক আছে, ওকে, তোমরা কি ফ্রি আছো? তাহলে আর একটু প্রবলেম করাই আদার পর্যন্ত।
জি ভাইয়া ফ্রি। আচ্ছা, তাহলে এখনই কেটে দিচ্ছি, তোমরা আবার নতুন করে জয়েন করো, ঠিক আছে? সেম লিঙ্ক। ওকে। ওকে। থাকলে বলো, আরেকবার বুঝাবো দরকার হলে, যে ভাই আমি এই পার্টটা বুঝি। আমার মনে হয় তাহলে ইজিলি বুঝাইছি, প্রবলেম হয় নাই কারো। আচ্ছা, তাহলে নতুন প্রবলেম দিই। লাস্ট একটা মজার প্রবলেম সলভ করাবো, এর জন্য wait করতেছি। ওকে, তো একটা বোর্ডে কিছু ছবি আঁকা আছে। বলো। ভাইয়া এই ক্লাস রেকর্ডেড থাকবে? এই ক্লাস কারণ রেকর্ডে থাকবে, আমাদের হ্যাঁ। আমাদের আরেকটা কোচিং আছে, তো যাইতে হবে। আচ্ছা, ওকে, তাহলে চলে যাও। আমি একটু বেশি সময় নেই, কারণ অনেকদিন নিতে পারবো না তো। রেকর্ডিংটা লাস্ট পার্টটুকু দেখি, আমি বেশিক্ষণ নিবো না অবশ্য, আধা 20 মিনিট বা আধা ঘন্টা। লাস্ট পার্টটা দেখি। ঠিক আছে। তো আসসালামু এবার আলাইকুম। প্রবলেম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। 11টা হচ্ছে এম লেখা আছে একটা বোর্ডে, ঠিক আছে? আহ 12টা হচ্ছে তোমার বি লেখা আছে, এন্ড 13টা হচ্ছে গিয়ে এল লেখা আছে। ইউজ করবো B use। আচ্ছা, কালারের নামই দিই তাহলেই তো হয়ে যায়। রেড, ব্লুই তো ছিল না, গ্রিন। ঠিক আছে, লেটার লেটার যেটা সেটাই, যে 11টা আর লেখা আছে রেড কালার, 12টা বি লেখা আছে, 13টা জি লেখা আছে, 24টা লেটার একটা বোর্ডে লেখা আছে। তো তুমি যে কাজটা করতে পারো তোমার ইচ্ছা মতো, তুমি সেম কালার দুইটা টাচ করতে পারবা না, জাস্ট আলাদা আলাদা দুইটা কালারের দুইটা লেটারকে মুছে দিতে পারবা, এবং মুছে দিলে অন্য কালারেরটা আবার একটা নতুন করে অ্যাড করে দিতে হবে। তার মানে তুমি যদি একটা রেড একটা ব্লু কে মুছে দাও, তোমার হচ্ছে একটা নতুন করে গ্রিন অ্যাড করতে হবে। একটা রেড, দেখো তিনটা মুখ দেখলেই বুঝবা। তো তুমি যদি একটা রেড আর একটা ব্লু কে মুছে দাও, একটা নতুন করে গ্রিন অ্যাড হবে। একটা রেড আর গ্রিন যদি মুছে দাও, একটা নতুন করে ব্লু অ্যাড হবে। একটা ব্লু আর একটা গ্রিন যদি মুছে দাও, একটা নতুন করে রেড অ্যাড হবে। তার মানে প্রত্যেকবারই দুইটা মুছে গিয়ে নতুন করে একটা অ্যাড হচ্ছে, উইচ মিনস ইন টোটাল কি একটা করে কমে যাচ্ছে। তার মানে এখানে টোটাল ছিল কয়টা? শুরুতে ছিল 36টা লেটার, প্রত্যেক মুভে একটা একটা করে কমতে থাকবে। 35টা মুভ পরে অবভিয়াসলি লাস্টে জাস্ট একটা লেটারই থাকবে। কোশ্চেন হচ্ছে ওই লেটারটা কোনটা? কোশ্চেনটাকে বুঝতে পারছো? স্টার্ট করবে কে, মানে স্টার্ট কোনটা? প্লেয়ার একজনই, এখানে প্লেয়ার একজনই। কোশ্চেন হচ্ছে লাস্ট লেটারটা কত, কি 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 আসবে? একটা সিঙ্গেল লেটারই আসবে, ওই লেটারটা কোনটা? আর, বি নাকি জি? মানে তুমি একজন প্লেয়ারই, একজন প্লেয়ার সেই তিনটা মুভ বারবার মানে ইচ্ছা মতো দিতে পারবে। কোশ্চেন হচ্ছে এই লাস্টের লেটারটা কি আসতে পারে। এবং ক্লু হিসেবে আমি বলে দিচ্ছি, এখানে একটা লেটার আসাই, অনলি জাস্ট একটা লেটার আসাই পসিবল। কোশ্চেনটা তো বুঝছো যে এখানে এই 11, 12, 13 এদের সাম হচ্ছে গিয়ে তোমার 36। আর এই তিনটা মুভ দেখে তুমি ভেরি ইজিলি বুঝতেছো দুইটা কমতেছে একটা বাড়তেছে, মানে আসলে একটা করে কমতেছে। তাহলে কমতে 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 35 বার তুমি কমাইলে জিনিসটা একে চলে যাবে। তাহলে লাস্টে একটা লেটার থাকবে 35টা মুভের পর। এই একটা লেটার কি কি হইতে পারে, কোনটা হইতে পারে, কেন হইতে পারে, এরকম টাইপের কোশ্চেন। ঠিক আছে, জাস্ট একটু ভাবো, তাহলেই পারবা। যে আসলে ওই সেম আগের ম্যাথের ক্ষেত্রে তুমি 11 আর 11 কে নিয়ে কাজ করো না, কাজ করছো অড আর অড কে নিয়ে। এটাকে কি নিয়ে কাজ করবা, ওইটা ওইটা নিয়ে ভাবো, তাহলেই দেখবা কাজ হয়ে গেছে। এবং এটা কিন্তু সুবিধা আছে, আগেরটায় দুই ছিল, এবার কোনো দুই নেই, এবার সব এক এক করে কমতেছে, মানে জাস্ট প্রত্যেকবারই সোয়াপ হবে। এক বাড়তেছে এক কমতেছে, তার মানে বারবার সোয়াপ হইতে থাকবে প্যারিটি। তোমার জাস্ট খুঁজে বের করতে হবে 35 মুভের পর কোনটার প্যারিটি কি হবে, তাহলেই কাজ শেষ। যেমন রেড এর ক্ষেত্রে হচ্ছে অড, ব্লু এর ক্ষেত্রে হচ্ছে ইভেন, আর গ্রিন এর ক্ষেত্রে হচ্ছে odd। এটা ইজি আছে আসলে, তুমি যেই মুভি দাও না কেন,
বাড়ুক বা কমুক, প্যারিটি কিন্তু বারবার সলভ হচ্ছে। এইটাকে নিয়ে কাজ করো, দেখবা নিজেরাই পারো। যে অডকে 35 বার সলভ করলে কি হয়, ইভেন কে 35 বার সলভ করলে কি হয়, অডকে 35 বার সলভ করলে কি হয়, সেটাও বুঝতে প্রবলেম হইলে যে একবার সলভ করলে কি ঘটতেছে, দুইবার সলভ করলে কি ঘটতেছে, তিনবার সলভ করলে কি ঘটতেছে, এটা নিয়ে কাজ করো, তাহলেই আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, তুমি কি এই জিনিসটা বুঝতেছো যে আসলে জিনিসটা বারবার সলভ হবে? মনে করো 11, 12, 13, ঠিক আছে, 11, 12, 13, আমি তিনটা থিওরি অ্যাপ্লাই করে দেখাবো যে কি হয়। রেড এক কমে যাবে মানে 10, ব্লু এক কমে যাবে মানে 11, 13 এক বেড়ে যাবে মানে 14। তাহলে দেখো এখানে কিন্তু ইয়া সলভ হয়ে গেছে। আচ্ছা, পরে দেখাচ্ছি। রেড 11 থেকে যদি রেড এক কমে যেত তাহলে হয়তো 10, 13 থেকে এক কমে গেলে হয়ে যেত 12, বাট এটা হয়ে যেত 13। আর যদি ব্লু কমাইতো তাহলে 12 থেকে এক কমাইলে হয় 11, 13 থেকে এক কমাইলে হয় 12, আর 11 সাথে এক যোগ করলে হয় 12। সো এই লাস্টের 3 লাইন দেখো, আমি এই লাইনের উপরে তিনটা থিওরি অ্যাপ্লাই করছি, এই তিনটেই অ্যাপ্লাই করার পর এই 3 ধরনের ডিজাইন আসছে। তো এই 3 ধরনের ডিজাইনের সাথে উপরের লাইন মিলাও যে প্যারিটির কি চেঞ্জ হচ্ছে। এটা অড ইভেন অড ছিল, এটা ইভেন অড ইভেন হয়ে গেছে। অর্থাৎ এক এই তিনটার মধ্যে তুমি যে মুভি চুজ করো না কেন, অলওয়েজ প্যারিটি সলভ করে দিবে। অড থাকলে ইভেন হয়ে যাবে, ইভেন থাকলে অড হয়ে যাবে, অড থাকলে ইভেন হয়ে যাবে। আমি না দেখে বলে দিতে পারতেছি আসলে প্যারিটিটা কি ছিল। ভাইয়া, এন্ড এখানে কি হ্যাঁ, লাস্টে বলো। যেটা একটা বাকি থাকবে ওইটা হচ্ছে গিয়ে জিতবে? হ্যাঁ, ওইটা এটা হলো ওইটা হবে শেষ। সেটা হবে অড। লাস্টের মুভে 1, 0, 0, সো অড ইভেন ইভেন এরকম ভাইয়া, কিছু একটা ঘটবে। শেষ। হ্যাঁ, 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 করেছি করেছি। হ্যাঁ, হ্যাঁ, এমন তো হয়ে যাবে আর কি। আচ্ছা, বলো কোনটা, মানে লেটার কোনটা? ব্লু, বি। টু। হ্যাঁ, ভেরি গুড। এই এটা বি আসলে হবে। এই লাইন আর এই লাইন দেখে বলে দেওয়া যায় যে প্রথম কথা হচ্ছে বারবার সলভ হবে, তো বারবার সলভ হলে হয় এই লাইনটা আসবে, না হলে এই লাইনটা আসবে। তো দেন আমরা সেখান থেকে কি বলতে পারি যে 1, 0, 0 এইটা একমাত্র এই লাইনের সাথেই মিলে, যে দুইটা ইভেন নাম্বার 0 আছে আর একটা অড নাম্বার 1 আছে। এইটার সাথে এই উপরের লাইনটা মিলে না, কারণ উপরের লাইনটা বলতেছে ওই কি বলে দুইটা অড নাম্বার একটা ইভেন নাম্বার, তো সেটা তো আর 1, 0, 0 হইলো না, তাই না? দুইটা অড একটা ইভেনের সাথে তো একটা অড দুইটা ইভেন মিলতেছে না, তো অবভিয়াসলি এইটাই মিলবে। এন্ড ইন দিস কেস আমরা বুঝতেছি আসলে মাঝের লাইনে যেটাকে আমরা ধরছিলাম সেটাই অড হতেছে, মাঝের লাইনে ধরছিলাম আমরা ব্লু কে, ঠিক আছে? আর এভাবে চিন্তা করতে পারো যে আমরা বলছি কি 35টা মুভ দিব, ঠিক আছে? তার মানে তুমি নোটিস করে দেখো, যদি একটা মুভ দাও তাহলে এটা সলভ হয়, তিনটা মুভ দাও তাহলে এটা সলভ হয়, কিন্তু দুইটা মুভ দিলে কিন্তু সলভ হয় না। দুইটা মুভ দিলে অড থেকে অডেই যায়। কেমনে যায়? কারণ অড থেকে ইভেন হবে, ইভেন থেকে আবার অড হয়ে যায়। তো তুমি ইভেন সংখ্যক মুভ দিলে যা ছিল তাই থাকবে। তাহলে অড সংখ্যক মুভ দেওয়া মানে কি আসলে এটা সলভ হয়ে যাবে, তাহলে অড থেকে ইভেন হয়ে যাবে, ইভেন থেকে অড হয়ে যাবে, অড থেকে ইভেন হয়ে যাবে। অর্থাৎ 35 মুভকে আমি একসাথে টান দিলাম, ঠিক আছে? তো এটা কি বুঝতে পারছো? এই প্রবলেমে কোনো প্রবলেম আছে এই কোশ্চেনে? না। এটা হচ্ছে P4, P4 এর সাবভার্সন আর একটা P4 2, এটা হচ্ছে P5। ওকে, এটা ক্লিয়ার হয়েছে না? ওকে, এবার তাহলে আর ম্যাজিক্যাল প্রবলেম আছে কোনো? আর ইজি ইজি কিছু আছে, লাস্টে দুইটা মজার প্রবলেম দেখাবো। আচ্ছা, এটা করো, এটা ইজি আছে। এটা হচ্ছে তোমার তোমার একটা ছবিতে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে 5টা পয়েন্ট আছে। তো এই 5টা পয়েন্ট দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো একটা পঞ্চভুজ বানাও, পঞ্চভুজ বা পেন্টাগন যেটাকে বলা হয়। দেন হচ্ছে এমন ভাবে একটা লাইন আঁকতে হবে যেন সেই লাইনটা হচ্ছে, আচ্ছা তোমরা কি এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে, কনভেক্স বা কনকেভ? আচ্ছা, এটা আমি বলে নিই আগে, তাহলে বুঝবা। খুবই কম। কনভেক্স মানে, হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি তাও। কনভেক্স মানে উত্তল, আর কনকেভ মানে অবতল। আর পেন্টাগন তো বললামই যে পঞ্চভুজ, 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টাকে জোড়া লাগাইলে যে ভুজটা তৈরি হবে, যেমন চতুর্ভুজ, কোয়াড্রিলেটারাল, হ্যাঁ এরকম পেন্টাগন হেক্সাগনের, এটা হচ্ছে পঞ্চভুজ। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কনভেক্স হচ্ছে একটা আরেকটাকে টাচ করবে না, মানে এই একদম ভেরি সিম্পল ছবি।
কনকেভ হচ্ছে এইটা। কনভেক্সের ডেফিনেশন আমি দিতেছি। এই যে ভিতরের যে অ্যাঙ্গেল গুলো আছে না, এই অ্যাঙ্গেল গুলো নোটিস করে দেখছো, এগুলো 180 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রি মানে কি, যে পুরো এই যে এরকম ছোট থেকে বড় হইতে 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 একদম লাইনের সমান স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেল গুলো কি সব 180 ডিগ্রি থেকে ছোট না? কিন্তু এই অ্যাঙ্গেলটার দিকে নোটিস করো, এটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, রাইট? যেদিক থেকে কাউন্ট করো না কেন। বুঝতে পারছি? তো কোন একটা ভুজের যদি কোনো একটা অ্যাঙ্গেল 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, তখনই সেটাকে কনকেভ বলা। ক্লিয়ার? বুঝতে পারছি? কিভাবে? এটাকে কনকেভ কেন বলতেছি, তার মানে আমরা এক্স্যাক্টলি একটা অ্যাঙ্গেলের কারণ। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আছে, এটাকে বলে সেলফ ইন্টারসেক্টিং। অর্থাৎ এইটা মনে করো 1 2 3 4, 1 2 3, এটাই মনে করো, এই যে এটাও একটা পঞ্চভুজ। কারণ তুমি এখানে দেখো, এই পাঁচটা পয়েন্ট দেওয়া আছে, পাঁচটা পয়েন্ট কিন্তু তুমি জোড়া লাগাইছো, সিরিয়ালি জোড়া লাগাইছো। এখানেও কিন্তু সিরিয়ালি জোড়া লাগাইছো, একটার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, ফাইনালি আবার সেই জায়গায় এসে জোড়া লাগাইছো। এখানেও কি সেম কাজই করছো না? কিন্তু এটা কিন্তু তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোনো পঞ্চভুজ না। না, এটাও পঞ্চভুজ, বাট এটাকে বলা হয় সেলফ ইন্টারসেক্টিং, অর্থাৎ নিজেকে নিজেই করতেছে, নিজেকে নিজেই আহ ইন্টারসেক্ট করতেছে। সো এটাকে বাংলায় বলা হয় স্বচ্ছেদী। ঠিক আছে? এই হচ্ছে 3 টাইপের মোটামুটি ভুজ। তো আমরা নর্মালি রিয়েল লাইফে যখন জিওমেট্রি নিয়ে কাজ করি, কনভেক্স নিয়ে খুবই মানে ফ্যামিলিয়ার, কারণ আমরা এগুলো নিয়ে কমফোর্টেবলি ইউজ করি। এটা খুব রেয়ার কেসে আসে, আর সচ্ছেদি পারলে তুমি জীবনে দেখো না এরকমটাই হয়। তো তুমি এই 3 টাইপের পঞ্চভুজ আঁকতে পারো, কোনো অসুবিধা নাই। কোশ্চেন হচ্ছে, এই পঞ্চভুজ আঁকার পরে এমন একটা লাইনকে আঁকা পসিবল? মনে করো যে পঞ্চভুজের সাইড কয়টা বলো তো? একটা পঞ্চভুজ বা পেন্টাগনের সাইড কয়টা, এটা বলতে 5টা। পারবা? 5টা। 5টা। তো আমার কোশ্চেন হচ্ছে, তোমাকে এমন একটা লাইন আঁকতে হবে যেন ওই কোন একটা পঞ্চভুজের 5টা লাইনকে ইন্টারসেক্ট করে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এন্ড ফাইনালি মিটারে জোড়া লাগাই দিলাম। তো এমন একটা লাইন আঁকতে হবে যেটা এই 5টা বাহুকে ইন্টারসেক্ট করে। তো এটা পসিবল কিনা, কারণ দেখো এই ছবিতে একটা ইন্টারসেক্ট হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, চারটা হয়েছে, 5 নাম্বার লাইনের সাথে কিন্তু কোনো ইন্টারসেক্টিং হয় নাই। এবং এই পঞ্চভুজটা যে কোনো পঞ্চভুজই হইতে পারে, এটা তোমাকে এখন প্রুফ করতে হবে। যে এটাই আর কি, যে তুমি এমন কোন লাইন আঁকতে পারবা কিনা যেটা তোমার ওই পঞ্চভুজটার 5টা 5টা লাইনকে। ইন্টারসেক্ট করতে হবে। হ্যাঁ, 5 নাম্বারটা যদি ইন্টারসেক্ট করতো তাহলে কাজ হয়ে যেত। এখন এটা করবে কিনা, এটাই কোশ্চেন। যদি এটা হেক্সাগন হতো তাহলে কিন্তু এটার প্রুফ অলরেডি হয়ে গেছিল, যে আমি 3টা পয়েন্ট এই সাইডে দিব, 3টা পয়েন্ট ওই সাইডে। আচ্ছা, 1 2 3 4 5, এই যে 6টাকে ইন্টারসেক্ট করতে। বুঝতে পারছি কিনা? এই ষড়ভুজ বা হেক্সাগনটার 6টা সাইড আছে, 6টা সাইড কি কিন্তু এই মাঝের লাইনটা ইন্টারসেক্ট করছে। তো এমন একটা হেক্সাগন এক্সিস্ট করে, সেটা সেলফ ইন্টারেস্টিং হইলো, ইন্টারসেক্টিং হইলো, নিজেকে নিজে ইন্টারসেক্ট করে, এরকম ষড়ভুজ হইলেও হবে। কিন্তু পেন্টাগনের ক্ষেত্রে হচ্ছে না। এটা আদৌ করা পসিবল কিনা, দিস ইজ দা কোশ্চেন। এটা বেশি সময় দিব না, কারণ এটা বেশি লাস্টে আমরা জাস্ট। আচ্ছা, ইন্টারসেক্ট করার কন্ডিশন কি বলতো? এই এই ছবি অনুযায়ী 2টা পয়েন্টের মধ্যবর্তী একটা লাইন আঁকতেছো, এই লাইনটা ইন্টারসেক্ট করার কন্ডিশন কি? পয়েন্ট দুইটা কি একই পাশে থাকলে কখনো ইন্টারসেক্ট করতে পারবে? এই যে এই 2টা পয়েন্ট, এদের জোড়া লাগাইলে এরা কি জীবনে এই লাইনটাকে ইন্টারসেক্ট করতে পারবে? পারবে না। তাহলে পয়েন্ট দুটাকে তোমার কোথায় থাকতে হবে? কথা কি বুঝতে পারছো? যে মাঝের লাইন, এই লাইনকে ইন্টারসেক্ট করতে হলে পয়েন্ট দুটাকে কোথায় থাকতে হবে? যদি তুমি পয়েন্ট দুটো একই পাশে থাকে, তাহলে তো এই যে তুমি জোড়া লাগাই দিলে, এদের তো ইন্টারসেক্ট হচ্ছে না।
যদি একই পাশে থেকে থাকে, তাহলে দুইটা আলাদা আলাদা সাইডে থাকতে হবে, রাইট? না হলে এটা ইন্টারসেক্ট করবে না। এন্ড ওইখান থেকে আইডিয়াটা অ্যাপ্লাই করার ট্রাই করো, যে এক নাম্বার পয়েন্ট যদি এক পাশে থাকে। হ্যাঁ বলো। হ্যাঁ, আনসারটা মুখে বললি। হ্যাঁ হ্যাঁ বলো। আনসারটা হবে হচ্ছে পঞ্চভুজের জন্য এটা কখনোই সম্ভব না, কারণ এখানে হ্যাঁ, পঞ্চভুজের পাঁচটা যে পয়েন্ট আছে এই পয়েন্ট গুলোকে দুই ভাগে ভাগ করা যাবে না, যাতে এই ভেরি গুড। পয়েন্ট গুলোকে দুই হ্যাঁ, পাশে দেওয়া যায়। কিন্তু ভেরি গুড। ষড়ভুজের ক্ষেত্রে এটা আবার হয়, কারণ ছয়টা পয়েন্ট, তো ছয়টা পয়েন্টকে তিনটা তিনটা করে 6টা আলাদা পয়েন্টের জায়গায় এটা দিয়ে ইজিলি দিলাম। করা যায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটাই পঞ্চভুজের অ্যান্সার। জন্য হবে না। হ্যাঁ, পঞ্চভুজের জন্য হবে না, কারণ হচ্ছে নাম্বারটা হচ্ছে অড। অড হওয়ার কারণে প্রথম থিওরি হচ্ছে যে ইন্টারসেক্ট করতে গেলে প্রথম পয়েন্ট যদি এক পাশে থাকে সেকেন্ড পয়েন্ট অপর পাশে থাকতে হবে। সিমিলারলি সেম থিওরি, সেকেন্ড থিওরি যে পাশে থাকবে থার্ড পয়েন্ট অন্য পাশে, ফোর্থ পয়েন্ট তার অন্য পাশে, ফিফথ পয়েন্ট তার অন্য পাশে। এই জায়গায় এসে থিওরিটা শেষ হয়ে গেল। এই জায়গায় এসে কন্ট্রাডিকশন হচ্ছে যে একার পাঁচকে অন্য পাশে থাকতে হবে, বাট তুমি তোমার সব থিওরি অনুযায়ী নিজেই বলতেছো একার পাঁচ কিন্তু সেম পাশে চলে আসছে। বুঝাইতে পারছি? কিন্তু এটার ক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ 1 2 3 4 5 6 শেষ করার পর তুমি 6কে বলতেছো যে এক কি অন্য পাশে, ও বলতেছে হ্যাঁ এক অন্য পাশে, তাহলে কাজ শেষ। কিন্তু এটাই 5 আসার পর, 5 আসার পর তুমি পাঁচ যদি এককে জিজ্ঞাসা করো এক কি অন্য পাশে, এক বলতেছে না অন্য পাশে না, তার মানে ও বলে দিচ্ছে না এটা করতে। ঠিক আছে, ওকে। P5 গেল, এটা হচ্ছে P6। এবার হচ্ছে P7। P7টা প্যারিটির খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এন্ড আমরা P8 শেষ করব হচ্ছে 8 নাম্বার দিয়ে হচ্ছে আজকে ক্লাস শেষ করব। ওটা সবচেয়ে ইন্টারেস্টিং। এই কোশ্চেনটা হচ্ছে যে একটা বাসা, মনে করো অনেক বড় একটা বাসা, তার মধ্যে অনেকগুলো রুম আছে। ঠিক আছে? কয়টা রুম আছে আমি জানি না, কিন্তু ওই রুমের মধ্যে যে দরজাগুলো আছে না, দরজা মনে করো আমি এরকম একটা বক্স দিয়ে সাইন দিলাম, সেই প্রত্যেকটা রুমকে তুমি আঁক করলা যে তোমার রুমের মধ্যে কয়টা দরজা আছে। ও তোমাকে নাম্বার গুলো রিপ্লাই দিল, আর তুমি সেই নাম্বার গুলাকে এখানে বসাই দিলা। মনে করো এটা 2, এটা 2, এটা 4। ঠিক আছে, এটা মনে করো এখানে, তো এটা মনে করো 4, এটা মনে করো দুইটাই দিলাম, ও বললো 4। এখানে মনে করো দুইটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা, তাহলে এটা বলবে 6, আর এটা মনে করো 2 বলবো। আচ্ছা, তো প্রত্যেকটা রুমকে তুমি আস্ক করলা যে তোমার মধ্যে কয়টা দরজা আছে, ও তোমাকে সেই রিপ্লাইটা দিল। তুমি নোটিস করলা যে অ্যান্সার গুলো ও তোমাকে দিছে প্রত্যেকটা নাম্বার হচ্ছে ইভেন, প্রত্যেকটা নাম্বার হচ্ছে ইভেন। তোমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হইলো এই বাসা থেকে বের হওয়ার জন্য যে কটা দরজা আছে সেই সংখ্যাটাও ইভেন। তোমার কাছে মনে হইতে পারে যে ভাই আপনি এখানে তো জোর করে দুইটা দরজা দিছেন, তাই এটা 6 হয়ে গেছে। যদি দরজা বাহিরে বের হওয়ার নাই থাকতো, যদি এই নাম্বারটা 6 না হয়ে 4 হইতো, তাহলেও দেখো বাসা থেকে বের হওয়ার দরজার সংখ্যা কয়টা বলো তো, এই ছবি অনুযায়ী 0টা। সেই 0 কিন্তু একটা ইভেন নাম্বার, রাইট? তো ঘটনা যাহাই ঘটুক, মানে এটাই প্রুফ করতে হবে যে বাসা থেকে বের হওয়ার দরজার সংখ্যা হচ্ছে ইভেন। প্রথম কথা হচ্ছে এই সবগুলো রুমের দরজার সংখ্যা হচ্ছে ইভেন, তোমাকে প্রুফ করতে হবে যে বাসা থেকে বের হওয়ার দরজার সংখ্যা হচ্ছে ইভেন। এবং ক্লু হচ্ছে এই সবগুলো নাম্বারকে যোগ করে দাও, দেন কোনো একটা আইডিয়া বের করার ট্রাই করো। আর মানে এখানে মজার বিষয় হচ্ছে বাসা থেকে বের হওয়ার যে দরজাগুলা এবং বাসার ভিতরের যে দরজাগুলো, এগুলো আসলে আলাদা লেভেলের দরজা। মানে আমি বলেই দিই ডাইরেক্টলি ক্লুটা, এই যে বাসা থেকে বের হওয়ার যে দরজাগুলো, এগুলো দেখো কারোর সাথে কিন্তু কমন নাই। কিন্তু বাসার ভিতরে যে দরজাগুলো, এরা কিন্তু দুইটা রুমের সাথে কমন আছে। এই যে এই দরজাটা 4, আর এই যে এই পাশে এই রুমটা আর এই রুম রুমটার সাথে কয়টা? কমন। রুম ইচ্ছা মতো আছে, বলা নাই। রুম ইচ্ছা মতো, দরজাও কয়টা আছে বলা নাই, জাস্ট এইটুকু তুমি এক্সপেরিমেন্ট করে বের করছো যে প্রত্যেকটা রুমে যে কটা দরজা আছে সেই নাম্বারটা একটা ইভেন নাম্বার। আমি আমার বাসারটা করে দেখতে পারি, যেমন আমার বাসার রুমের সিস্টেমটা, এখানে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে, এখানে একটা। তাহলে এই রুমের দরজা হচ্ছে 3টা, এই রুমের 2টা, রুমের একটা, একটা, একটা,
1 2 3 4 5 6 এগুলো হচ্ছে 6টা, এটা হচ্ছে বের হওয়ার জায়গা। তাহলে এটা এটার সাথে মিলবে না, কারণ ইভেন আছে। কোশ্চেনটা কি বুঝছো? রুমে মানে বাসার মধ্যে রুম আছে কয়টা সেটাও আমি জানি না, প্রত্যেকটা রুমে কয়টা দরজা আছে সেটাও আমি জানি না। কিন্তু আমি এইটা জানি যে প্রত্যেকটা রুমে যে সংখ্যক দরজা আছে সেই সংখ্যাটা একটা ইভেন নাম্বার। ঠিক আছে? আর আমাদের প্রুফ করতে হবে যে এই বাসা থেকে বের হওয়ার যে কটা দরজা আছে সেই সংখ্যাটা ইভেন নাম্বার। ক্লু হিসেবে দিছি যে বাসা থেকে বের হওয়ার যে দরজাটা এটা কারোর সাথে কমন, কিন্তু বাসার ভিতরে যে দরজাগুলো ওগুলো মিনিমাম দুইটার সাথে কমন। আর সেকেন্ড ক্লু হচ্ছে সবগুলো নাম্বারকে যোগ করে দাও, যোগ করলে কি পাচ্ছো? ভাইয়া হ্যাঁ প্রুফটি বলো। এরকম প্রুফটি এরকম হতে পারে না যে যে দ- যে মানে বাসা থেকে বের হওয়ার যে দরজা গুলো আছে ওটা হয়তো জিরো হতে পারে অথবা যে কোনো রকমের ইভেন নাম্বার হতে পারে, ওটা তো একটা রুমের সাথে কানেক্টেড না? হ্যাঁ দুইটাই কারেক্ট, এটাই বললাম যে এখন ভাইয়া যদি জিরো হইতে পারে, একটা ইভেন নাম্বার, তো প্রবলেম নাই। ভাইয়া যদি ওই রুমের মধ্যে অড সংখ্যক দরজা থাকতো তাইলে হইতেছে গিয়ে আমাদের এই বের হওয়ার যে যে কটা দরজা ওইটাকে যদি আমরা অড ধরি তাইলে অন্য একটা জায়গা হচ্ছে আহ আচ্ছা, ওই রুমের হচ্ছে টোটাল অড ইভেন সংখ্যক দরজা আছে, আর যে বের হওয়ার জায়গাগুলো এটাকে আমরা যদি অড ধরি তাহলে হচ্ছে ওই ওই রুমের সাথে আরো যে কয়টা রুম আছে ওগুলোর যে কোনোটার সাথে অড সংখ্যক দরজার সাথে কানেক্টেড আছে। আর তাইলে আর অন্যান্য সবগুলো রুমে আমরা জানি যে ওখানে ইভেন সংখ্যক দরজা আছে, কিন্তু এই এই একটা দরজার জন্য মানে এই একটা রুমের জন্য যেহেতু ওইখানে অড সংখ্যক দরজা কানেক্টেড, তাই ওই যে এই রুমের সাথে যে কয়টা রুম কানেক্টেড ওগুলোতে অড সংখ্যক দরজা থাকবে। কিন্তু আমরা দেখতেছি যে টোটাল সবগুলো প্লাস করলে এখানে একটা অড নাম্বার আসে, কিন্তু আমরা কোশ্চেনে যে বলে দিছিল সবগুলো ইভেন আছে, ইভেন গুলো যোগ করলে সবসময় ইভেনই হবে, কিন্তু এখানে দাঁড়াও অড নাম্বার থাকার কারণে এখানে অড হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা যা থাম, ধরে নিচ্ছিলাম যে দরজার সংখ্যা হইতেছে গিয়ে অড, এটা হবে না, তার মানে দরজার সংখ্যা হবে। না না, কিন্তু তুমি বললা যে সাম নাকি অড আসবে, সাম কিভাবে অড আসবে? হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে অন্য একটা রুমে যেহেতু অড সংখ্যক দরজা দিয়ে ওই রুমটা কানেক্টেড, আবার তাহলে হচ্ছে দুইটা রুম অড হয়ে যায়। এক সেকেন্ড এক সেকেন্ড, অড সংখ্যক দিয়ে কানেক্টেড মানে বুঝি নেই, এই কথাটা বুঝি নেই। অড সংখ্যক দরজা দিয়ে কানেক্টেড। অড সংখ্যক দরজা দিয়ে কিভাবে কানেক্টেড? মানে কোন কোন দরজা তো মানে কোন কোন রুম আছে যে এটা হচ্ছে একটা দরজা দিয়ে কানেক্টেড, আবার কিছু কিছু রুম আছে যারা দুইটা দরজা দিয়ে কানেক্টেড। সো এই 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 কথাটা আমি বুঝি নাই যে অড সংখ্যক নাম্বার দিয়ে কানেক্টেড কেন। কারণ ভাইয়া যে রুমটা হচ্ছে মানে এন্ট্রান্স মানে এক্সিট এক্সিট করার যে দরজাগুলো আছে ওটাকে তো আমরা প্রথমে অড ধরে নিছিলাম, আর তাহলে বাকিগুলো যে কয়টা দরজা আছে ওগুলো অড হবে, কারণ অড প্লাস অড ইভেন হয়, কারণ আমরা জানি যে ওই রুমে হচ্ছে ইভেন সংখ্যক যেই দরজা আছে। জায়গায় তুমি বলতে চাচ্ছ যে যেই রুম গুলাতে এন্ট্রেন্স আছে সেই রুমের টোটাল আমরা সাম ধরে যদি নিছি যে অড হয়ে যায়, এন্ট্রান্সটা হচ্ছে মানে অড হবে। হ্যাঁ ওটা এটা অড ধরার হবে, পর সেখানে দেখতেছি যে ওটা কতগুলো হচ্ছে এন্ট্রেন্স শেষমেশ গিয়ে আর মেলে না। আচ্ছা, তো তুমি এই ছবি অনুযায়ী দেখো, এই ছবি অনুযায়ী যদি এটা অড হইতো, মনে করো আমি এইটাকে কমাই দিলাম, তাহলে এখন এটা কি অড হয়ে গেছে না? হ্যাঁ এন্ট্রেন্সের টোটাল সাম কি অড হয়ে গেছে না? তিনটা দরজা, ভাইয়া। এক্সিট তিনটা। হ্যাঁ তাহলে তুমি বলতে চাচ্ছ যে এইখানের এই একটা যদি চলে যায় বাকি দুইটা মিলে কি তৈরি হবে? আরেকটা অড তৈরি হবে। মানে এখন তো হ্যাঁ এটা ইয়া লাগতেছে। আচ্ছা, মানে তোমার এখানে আরেকটা প্রবলেম হয়েছে, সেটা কি জানো? মনে করো তুমি ছবিটাকে ইমাজিন করতেছো এইভাবে, এই কারণে প্রবলেমটা হচ্ছে। বুঝতে পারছি যে তুমি একটা দরজা নিয়ে ভাবতেছো যে এই জায়গায় যদি এটা অড হয় তাহলে বাকিগুলো এই চারটা মিলায় অড হবে। আমি আমি তোমার প্রবলেমটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি যে তোমার কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। তুমি এই এক্সিটটাকে বাদ দিচ্ছ, হ্যাঁ ভালো আইডিয়া, কাছাকাছি গেছে, বাট মানে এই দরজাটাকে তুমি ইগনোর করার পরে যে এই দরজাটা যেহেতু অড, তাহলে এই বাকি কয়টা মিলেও অড তৈরি হবে, তুমি এইভাবে ইমাজিন করতেছো। প্রবলেমটা যেই জায়গায় যে এখানে কিন্তু আরো অনেক এক্সিট রুম থাকতে পারে, যে কোনো রুমেই থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। সো যখনই মানে একটা রুম নিয়ে চিন্তা করলে কাজ করা ঠিক আছে, যে এইখানে একটা অড আছে, তার মানে এইটা যদি অড হয় এই রুমের বাকি সবগুলো সংখ্যার যোগফল অড হবে, এই আইডিয়াটা ঠিক আছে। প্রবলেমটা এই জায়গায় না, প্রবলেমটা হচ্ছে যদি দুইটা এক্সিট ঘর থাকে, মনে করো এই যে এই ছবিটা, ঠিক আছে, এইটাই একটা এক্সিট, এইটা একটা এক্সিট, এইটাই আর একটা এক্সিট, এই যে এইটা নিয়ে চিন্তা করো যে তুমি বলতেছো যে অডের সাম মানে যে কটা এক্সিট আছে সে কটার সংখ্যা হচ্ছে অড। এখন কিন্তু তুমি বলতে পারো না যে এইটার যদি অড হয়
তাহলে এইটার জন্য এইটার বাকিগুলোর সংখ্যা অড হবে। বুঝতে পারছি কিনা? মানে দেন এইটার সাথে যদি মাঝে আরো কমন কিছু দরজা থাকতো যে এটার বাকিগুলো অড হবে, তখন অনেকগুলো মিক্সচার চলে আসে। তখন কিন্তু এই যে মিক্সারে মিক্সারে কমন হয়ে যায়, এখানে কিছু ঝামেলা, মানে ভুলভাল আইডিয়া আর কি অ্যাড হয়ে যায়। আমি বুঝতে পারছি কিনা জিনিসটা? তুমি যখন একটা দরজা হ্যাঁ নিয়ে হ্যাঁ বলছিলে তখন ঠিকঠাক ছিল। যদি একই রুমের মধ্যে অনেকগুলো দরজা এক্সিট থাকতো তাহলেও ঠিকঠাক ছিল। কিন্তু যখন ওই এক্সিট দরজাগুলো সব রুমে ছড়াই যাবে তখন আর আইডিয়াটা ঠিক থাকবে না। কিন্তু আমাদের প্রুফ করতে হবে যে যে কোনো কেসই হোক কাজ করবে। বুঝাইতে পারছি জিনিসটা? প্রবলেমটা কোন জায়গায় করছো বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, আমি বলে দেই এখন এখন এটা একটু একটু টাফ প্রবলেম, বাট সলিউশন দেখলে তোমাদের কাছে একদম ইজি লাগে। আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে 2 4 2 3 2 4 4 6 সবগুলা নাম্বার যদি যোগ করে দেই, এই সামটা কি হবে? অল সাম, এটা ইভেন হবে না অড হবে? ইভেন হবে। ইভেন হবে, কারণ প্রত্যেকটা নাম্বার কোশ্চেনেই বলা ছিল এরা ইভেন। এদেরকে সাম করে দিলে তুমি অবশ্যই ইভেন পাবে। এখন এই সামটা, এটা ডাবল কাউন্টিং এরও ম্যাথ, ডাবল কাউন্টিং না সরি, মানে টু স্টেপ কাউন্টিং, অর্থাৎ দুই ভাবে তুমি কাউন্ট করবে। এখন এই যে এই যোগফলটা বের করলা না, এই যোগফলটা আমরা অন্য আরেক ভাবে বের করব। বের করে দেখাবো যে এই সামটা ইভেন হয় কিনা, ইভেন হওয়ার জন্য কন্ডিশন কি। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, এইখানের এই নাম্বার গুলো যোগ করা মানে যেই কথা আমার প্রত্যেকটা রুমে মানে কি বলে, এইখানে এক্সিট দরজা বাদে বাকি যে দরজাগুলো আছে সেই দরজাগুলোকে কি দুইবার করে কাউন্ট করা হচ্ছে না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। এক্সিট রুমটা বাদে, মানে এক্সিটের দরজাটা বাদে বাকি যে দরজাগুলো আছে এই সামের ক্ষেত্রে কি সেই দরজাগুলোকে দুইবার করে কাউন্ট করা হচ্ছে না? এই যে এই দরজাটা, এই দুইয়ের মধ্যে একবার গেছে, চারের মধ্যে একবার গেছে, রাইট? এই দরজাটা, এটা দুইয়ের মধ্যে একবার গেছে, এই দুইয়ের মধ্যে একবার গেছে। কিন্তু এই এক্সিট দরজাটা কিন্তু ছয়ের মধ্যে জাস্ট একবারই গেছে, এই এক্সিট দরজাটাও ছয়ের মধ্যে একবারই গেছে। তো আমার এই কথাগুলো কি বুঝতে পারতেছো? একটা হচ্ছে নর্মাল দরজা এন, আর একটা হচ্ছে এক্সিট দরজা। তাহলে এখানে নর্মাল দরজা যে কটা আছে সেটাকে কি দুই দিয়ে গুণ করা হয়েছে না? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ। কিন্তু এক্সিট দরজা যে কটা আছে সেই দরজাগুলোকে কি তুমি কোনো দুই দিয়ে গুণ করছো? না, এক্সিট দরজা টোটাল যে কটা আছে, যদি তিনটা থেকে তিনটাই, চারটা থেকে চারটাই, তাদেরকে জাস্ট একবার করে যোগ করছো, রাইট? এটাই কি সেই সামটা হবে কিনা? অল সাম। জি ভাই। ওকে, এখন কোশ্চেন এসে দাঁড়াইছে যে এখন তোমরাই বলো, এই যে 2n এই সংখ্যাটা কি একটা ইভেন নাম্বার না একটা অড নাম্বার? 2 একটা ইভেন নাম্বার। আচ্ছা, তোমরা নিজেরাই বলতেছো একটা ইভেন সংখ্যা হচ্ছে একটা ইভেন সংখ্যা এবং একটা এক্সিট দরজার নাম্বারের যোগফল। এখন তোমরাই বলো, ইভেন ইজিক্যালস টু হচ্ছে ইভেন প্লাস এক্সিট। এখন তোমরাই বলো এই এক্সিট সংখ্যাটা কি ইভেন হবে না অড হবে? ইভেন। অড হলে যেহেতু এই অড হলে ইভেন। যেহেতু সমীকরণটা মেলে না, তাহলে এটা ইভেনই হবে। সমীকরণ মিলবে না। ভেরি গুড, ক্লিয়ার? জি ভাই। সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে লাস্ট প্রবলেম ওটা, আর এটাই সবচেয়ে টাফ ছিল আজকের ক্লাসের মধ্যে। বুঝছো কিনা তোমরা সেটা বলো আগে, যে আমরা কোন ইয়েস টেকনিকটা ইয়েস। অ্যাপ্লাই করলাম। যে সবগুলো সাম যোগ করে দিলাম সেটা অবশ্যই ইভেন, আমাদের কোশ্চেনে বলা আছে, কারণ প্রত্যেকটা রুম ইন্ডিভিজুয়াল ইভেন, তো সব যোগ করলেও ইভেনই আসবে। এটা একটা ইনফো। আর সেকেন্ড ইনফো হচ্ছে এটাকে আমরা অন্যভাবে, অর্থাৎ এই টেকনিকটাও সুন্দর টেকনিক, ডাবল কাউন্টিং কাউন্টিং না কি যেন বলে, যে কোনো একটা জিনিস তুমি একভাবে যোগ করতেছো, এটাকে অন্য আরেকভাবে যোগ করলা, যোগ করে দেখালে যে এরা আসলে সমান, যদি মিলে তাহলে তুমি ওখান থেকে কোনো ইউজফুল কিছু বের করে আনতে পারো। তো তুমি অন্যভাবে সামটা বের করলা, যে যেগুলো কমন দরজা, ভিতরের দরজা, সেগুলো দুইবার করে কাউন্ট হচ্ছে, তাই দুই দিয়ে গুণ। আর যেগুলো এক্সিট দরজা এগুলো একবার করে কাউন্ট হচ্ছে, এগুলো এভাবেই থাকুক। এন্ড দেন তুমি বলতেছো ইভেনের সাথে ইভেন যোগ করলে তোমার অ্যান্সারটা আসবে। তো এই ইভেন থেকে ইভেন এটা বিয়োগ দিয়ে দাও, তাহলে সেটা ইভেনই আসবে, আর এক্সিটের সংখ্যা ইভেন, এটা প্রুভ হয়েছে। Okay. এবার হচ্ছে P8, আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রবলেম। এখানে আমি একটা টেবিল ইনসার্ট করে দিই। বর্ডার দিয়ে দিলাম। Okay, nice. তো এই কোশ্চেনটা হচ্ছে এরকম, যে শুরুতে একটা কার্ডের উপরের সাইড হচ্ছে রেড, নিচের স্লাইড হচ্ছে তোমার, মানে একটা কার্ড, ঠিক আছে, কার্ডের উপরের সাইড হচ্ছে রেড, নিচের সাইড মনে করো সাদা। তো আমি 5 × 5 অর্থাৎ 5 × 5 এই ঘরটুকু কালার করবো, ঠিক আছে। র্যান্ডমলি তোমরা মনে করো তোমাদের ইচ্ছা মতো সাজায় দিলা, যে ভাই এই জায়গায় লাল দেন, এই জায়গায় সাদা দেন। আমি আপাতত দ্রুততার কারণে আমার ইচ্ছা মতো আমি বসাচ্ছি, ঠিক আছে। ইচ্ছা মতো, এটা কোনো অসুবিধা নাই, তোমার ইচ্ছা মতো তুমি বসাই গেল, ঠিক আছে।
5 into 5 এর মধ্যে, জাস্ট 6 into 6 না, 5 into 5। ওকে, কোনোটায় লাল বসাইলা, কোনোটায় সাদা বসাইলা, তোমার ইচ্ছা মতো। দেন একজন ম্যাজিশিয়ান আসলো, ঠিক আছে, এইটা মনে করো ছবিটায় 5 into 5 এর মধ্যে লাল আর সাদা বসাইলা। একজন ম্যাজিশিয়ান এসে করলো কি, সে এই যে বাকি 6 into 6 এর যে বাকি ঘরগুলো, এগুলোকে সে ফিল আপ করে দিল এইভাবে, সেইটা ফিল আপ করলো, এটা করলো না, এটা করলো না, এটা ফিল আপ করলো না, এটা করলো, এটা করলো না, এটা করলো না, এটা করলো, ঠিক আছে। এন্ড ফাইনালি হচ্ছে, তারা দেখে নি, 4 2 4, এটা করলো, এন্ড ফাইনালি হচ্ছে সেটা করলো। Okay. সে এই 6 into 6 এর মধ্যে এই দুইটা ঘর হিসাব করে, এরপরে তোমরা করলা কি, ম্যাজিশিয়ানের চোখ বেঁধে দেওয়া হলো, তোমরা জাস্ট একটা কালারকে সলভ করে দিলা, মনে করো এই রেড কালারটাকে সলভ করে দিলা, রেড কালারটা উঠে গেল, অর্থাৎ এই জায়গায় সেই ইয়াটা আছে, ঠিক আছে। আমি সবুজ কালার দিলাম, কিন্তু ম্যাজিশিয়ান জানে না যে এই জায়গার কার্ডটাকে তুমি লাল থেকে সাদা করে দিছো। এরপর তুমি ম্যাজিশিয়ানকে ডাক দিয়ে বললা আমি এখানে কোন কার্ডটাকে সোয়াপ করছি, এটা আপনি খুঁজে বের করেন। ম্যাজিশিয়ান ইজিলি বলে দিল যে এই ঘরটাই তুমি সোয়াপ করছো। কোশ্চেন হচ্ছে এটা সে কিভাবে করলো, আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি? এবং সে কি টেকনিক অ্যাপ্লাই করছে, এটা যদি তোমরা বুঝতে চাও, তাহলে তোমাদের ওই 5 into 5 এর সাথে যে 6 into 6টা সে বানাইছে, এই বানানোর উপর নিশ্চয়ই কোনো একটা চালাকি আছে। এমন ভাবে বানাইছে যেন তুমি যেটাই সলভ করো না কেন, ও এটা মানে না দেখেই ধরে ফেলতে পারে। তো কোশ্চেন হচ্ছে ও আসলে কি চালাকি অ্যাপ্লাই করছিল, অর্থাৎ এই যে আমি যে লাস্টের প্রথম 5টা হচ্ছে একদম র্যান্ডম, তোমরা যেভাবে দিবা সেভাবেই, কিন্তু এই নিচের যে 6 into 6টা, এটা আমি আমার নিজের বুদ্ধি দিয়ে বানাইছি, এমন ভাবে বানাইছি যেন তোমরা যে কোনোটা সলভ করলে আমি ধরে ফেলতে পারবো, ঠিক আছে। এটা নিয়ে তোমরা জাস্ট 1 মিনিট ভাবো, এরপর আমি সলিউশনটা বলে দিচ্ছি যে ও আসলে কি থিওরি অ্যাপ্লাই করছিল এই। আর তোমাদের আমি কিছু প্রবলেম দিয়ে দিব না বাসায়, ওগুলো পরে তোমরা দেখবো, ঠিক আছে। এই প্যারিটি রিলেটেডই, তো আজকে যা পড়াইছি তা দিয়ে তোমরা সলভ করতে পারবা। ইজি গুলো আগে ট্রাই করো, দেন লাস্টে। ভাইয়া, হ্যাঁ বলো। ম্যাজিশিয়ান তো এই কাজটা করে, এই কাজটা করলো না যে প্রতি কলামে ইভেন নাম্বার আছে, রোতে ইভেন নাম্বার আছে, তাহলে সে যেগুলোতে অড নাম্বার আছে ওগুলোর পাশে জাস্ট কালার করে দিল যাতে সবগুলো ভেরি কলাম গুড, রোতে ইভেন সংখ্যক হয়ে গেল। আর ভেরি গুড। একটা যেহেতু আমরা রিমুভ করে দিছি, ওখানে যে কলামে আর রোতে দুই জায়গাতেই অড সংখ্যক যেহেতু কালার হয়ে গেছে, তাহলে ওইটার যে ছেদ বিন্দুটা ওইটা হচ্ছে সে আমরা মুছে দিছি, তাই ভেরি ওটাই গুড, ও ম্যাজিশিয়ান বলতে পারবে। ভেরি গুড, ভেরি গুড। ম্যাজিশিয়ান করছে কি, ওই প্রথম যে ছবিটা, এটা তো সে জানে না যে কোন রোতে কয়টা আসছে, মানে ইভেন আছে না অড আছে। ও চালাকি করে 6 নাম্বার রোতে যে কাজটা করছে, যে মনে করো এই কলামটায় আছে 4টা ইভেন, তাহলে ও এটা চেঞ্জ করে না, ও টার্গেট করছে যে আমি সবগুলো ইভেন বানাবো, এতে ওর সুবিধা হবে। এরপরেরটায় আছে 2টা, তাই ও চেঞ্জ করে না, কিন্তু এরপরেরটায় ছিল 3টাই, যে সবুজটা সহ 3টা ছিল। তো ও 3টা দেখে এইটা দিয়ে ও 4টা বানাই দিছে, ইভেন বানাই দিছে। এখানে ছিল 1 2 3টা, ও এইটা দিয়ে 4টা বানাই দিছে, হয়ে গেছে ইভেনটা। এখানে ছিল 4টা, তাই আর ও এখানে অ্যাড করেন, এই কলাম শেষ। এবার আসছে রোতে, রোতে এসে দেখে প্রথমে আছে 3টা, তাহলে ও একটা অ্যাড করে 4টা বানাই দিছে। এরপর ছিল 2টা, তাই ও কিছু চেঞ্জ করেনি। এরপর ছিল 4টা, চেঞ্জ করেনি। 3টা ছিল, তাই 4টা বানাই দিছে। ছিল 4টা, তাই বানাই দিছে কি 0। যদি 5টা থাকতো তাহলে ও 6টা বানাই দিত, অর্থাৎ ইভেনও বানাই দিত। এন্ড ফাইনালি এই ঘরটা, এই ঘরটা হচ্ছে এই জায়গায় আছে 2টা, এই জায়গায় আছে 2টা, সো কোনো দিক থেকে অসুবিধা করতেছে না, এই ঘরটা খালি রাখলি, তো খালি রাখছে। এখন এই যে 6 into 6টা, এটা ভেরি ইজিলি বোঝা যাচ্ছে যে এই ছবির মধ্যে প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে অলওয়েজ ইভেন সংখ্যক রেড কালার আছে। অ্যাজ ইউজুয়াল 6 যেহেতু, so আমরা বলতে পারি যে অড নাম্বারটাও, মানে হোয়াইট কালারটাও আসলে ইভেন সংখ্যকই আছে, ঠিক আছে। এন্ড দেন এখন তোমরা যদি কোনো একটা কার্ডকে সোয়াপ করে দাও, আসলে ওই রো এবং ওই কলামে রেড এর সংখ্যা অড হয়ে যাবে। দেখো এখানে এই একটা মাত্র কলাম যেটার মধ্যে 3টা আছে, আর একটা মাত্র রো যেটার মধ্যে 3টা আছে, অর্থাৎ এই রো এবং এই কলামের মাঝে যে ইন্টারসেকশনটা, এটাও না দেখে বলে দিতে হবে যে এই জায়গার কার্ডটাকেই সলভ করা হয়েছে। বুঝছো আইডিয়াটা? এই আইডিয়াটা তোমাদের ইন ফিউচার কোথায় যেন কাজে লাগবে, এক্সর এক্সর শিখতে গেলে কাজে লাগবে। এক্সর, আমি এক্সর যদি পড়াই থাকি তোমাদের, তখন কাজে লাগে, হালকা কাজে লাগে এক্সরের আইডিয়া ধরতে। এক্সর কি জিনিস সেটাও শিখাই দিব অনেক, গুগল করেও দেখতে পারো যে এক্সর কি জিনিস। আচ্ছা, তাহলে আজকের মতো শেষ করে দিই, আর প্রবলেম দিলে মাথা টাথা ঘুরাবে। আর এইটুকুই, ঠিক আছে। আমি প্রবলেম সেট দিয়ে দিব, না পাঁচটা প্র্যাকটিস করো। আর সামনে যেহেতু অলিম্পিয়াড আসতেছে তোমার নভেম্বর ডিসেম্বরের দিকে, তোমরা ওয়েবসাইট থেকে প্রবলেম সলভ করতে থাকো, প্রয়োজনে আমি তোমাদের কয়েকটা প্রবলেম, 2 3টা প্রবলেম দিব। আর যদি কোনোটা প্রবলেম মনে করো আমাকে দেখাও, আমি হেল্প করবো। আমি নিজেই দিব, না তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো ওয়েবসাইট থেকে। 20 সাল পরের প্রবলেম গুলো দেখতে পারো, 2020 থেকে 2024-এর মধ্যে, 5 বছরের, লাস্ট 5 বছরের কোশ্চেন দেখতে হয় না।
আর আগের গুলো দেখতে পারলে তো আরো ভালো। রিজিওনালের বাছাই পর্ব, রিজিওনাল এগুলা দেখবা। তোমরা অবশ্য বাছাইও দেখতে পারো, 2019 থেকে বাছাই শুরু হয়েছে তো, যেহেতু বেসিক যারা তারা বাছাই গুলো আগে শেষ করলাম। ওকে, তাহলে আজকের মতো খোদাহাফেজ। কারো কোনো কথা থাকলে বলো। আর ক্লাস ট্রাই করবো একদিন পর পর নেওয়ার, ঠিক আছে? মনে করো কালকে গ্যাপ দিলাম, আবার পরের দিন নিবো। আর প্রবলেম দিয়ে রাখবো, তোমরা প্রবলেম এই 2 দিন একদিন ট্রাই করবা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? নাই? না, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।